আচ্ছা, আশা করছি অনেকে জয়েন করেছেন। যারা জয়েন করতে পারেননি আশা করছি জয়েন হয়ে নেবেন। আচ্ছা, আমার কয়েকটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, জাস্ট আপনারা লিখে অ্যান্সার করবেন। প্রথম ক্লাসটা পুরোপুরি দেখেছেন, সেটা লাইভ হোক অথবা পরবর্তীতে ডাউনলোড করে হোক, প্রথম ক্লাসটা পুরোপুরি দেখেছেন। আচ্ছা, যারা দেখেননি, এরকম কেউ আছে যে প্রথম ক্লাসটা পুরোপুরি মানে অর্ধেক দেখেছেন সেরকম না, পুরো ক্লাসটা আপনি বিশেষ করে প্রথম অংশ ক্লাসের প্রথম 1 ঘন্টা ক্লাসের ভালো করে দেখেননি, এরকম কেউ আছেন যে প্রথম ওরিয়েন্টেশন ক্লাসটা দেখেননি? এরকম কেউ থাকলে সেটা কমেন্ট করে জানান, বা আমাদের যে লেখার অপশন আছে চ্যাট করার, ওখানে একটু কাইন্ডলি জানান যে কেউ আছেন কিনা যে প্রথম ক্লাসটা মিস করেছেন বা প্রথম ক্লাসটা দেখেননি। যাক, মাশাল্লাহ, সবাই আশা করছি খুব ক্লাস দেখেছেন, প্রথম ক্লাস। আচ্ছা আচ্ছা, এমডি মাহাদি মিল্লাত, আপনি হচ্ছে প্রথম ক্লাসটা মিস করেছেন। ওকে, আর এমন কেউ আছে যে প্রথম ক্লাসটা মিস করেছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি তন্ময় হাসান জয় বলছিলাম। আমি ফার্স্ট ক্লাসটা মিস করছি ভাইয়া। আচ্ছা, ব্যাকআপ ক্লাসে দেখে নিছি ইনশাল্লাহ। হ্যাঁ, দেখে নিয়েছেন তাহলে সমস্যা নেই, বাট দেখেননি, জি একেবারেই জি জি দেখেননি, তাহলে প্রবলেম আছে। আচ্ছা, যাক, জি আমরা জি। কিছু রুলস বলেছিলাম, কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলেছিলাম। আমি চেষ্টা করেছি প্রথম অংশে যতটুকু কথা বলার সব কিছু গুরুত্বপূর্ণ এবং আপনাদেরকে বোঝানোর জন্য আমি চেষ্টা করেছি। সো কিছু জিনিস আপনাদেরকে রিপিট করতে যেন না হয় সেটাও আমি বারবার মেনশন করে দিয়েছি। তো এটা আমি আজকে সেকেন্ড টাইম আবারও বলছি, আশা করছি থার্ড টাইম বলতে হবে না। আমরা যখন ক্লাসের সময় হব তখন ক্লাসের সময় পর্যন্ত সবাই অপেক্ষা করব, ধৈর্য ধরে অপেক্ষা করব। আমাদের ধৈর্য খুবই প্রয়োজন। আমরা যখন ক্লাসে 10টা বাজবে, 10টা পর্যন্ত যদি গ্রুপে কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট না আসে যে আজকে ক্লাস হবে কি না, তাহলে আমরা ভেবে নেব যে ক্লাস হবে, কারণ ক্লাস হওয়াটা হচ্ছে স্বাভাবিক। 10টা পর্যন্ত যদি দেখি যে গ্রুপে কোনো অ্যানাউন্সমেন্ট নাই, তাহলে আমরা ক্লাস হবে এটাই ধরে নেব। সো 10টা 1 2 3, এখন আমি তো মেশিন না, আমি হচ্ছে একটা মানুষ। সো আমি কিন্তু 10টাই বরাবর শুরু করে দিতে পারবো না, কারণ হচ্ছে দেখা যাচ্ছে একটা কাজ করতেছি, সেটা কমপ্লিট করতেছি, বা আমার জরুরত সারতে হবে, বা দেখা যাচ্ছে যে কোনো একটা প্রবলেম হতে পারে, সেটার জন্য 1 2 মিনিট ডিলেই হতে পারে। আমরা সেই সময়টাও ওয়েট করব। এখন দেখা যাচ্ছে এখানে অনেকে আছেন, আপনি যখন লিখবেন যে আজকে ক্লাস হবে কিনা, তখন আরেকজনের মনে কনফিউশন সৃষ্টি হবে যে আজকে ক্লাস হবে কিনা, তখন সেও জিজ্ঞেস করবে। এভাবে একটা কনফিউজিং সিস্টেম শুরু হয়ে যাবে, বা একটা হট্টগোল, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তো যার কারণে আমরা এটা করতে চাই না বা এটা দেখতে চাই না। আমরা এই জন্য ওয়েট করব, সবাই সবার জায়গা থেকে ওয়েট করব ক্লাস হবে কি না। যদি ইনকেস ক্লাস না হয়, আপনাদেরকে গ্রুপে পোস্ট করে জানিয়ে দেওয়া হবে, এবং অবশ্যই জানিয়ে দেওয়া হবে যে আজকে ক্লাসটা হবে না। আর ক্লাস হবে সেটা তো আর জানাতে হবে না। আর 10টা 5 পর্যন্ত মিনিমাম ওয়েট করবেন, বা 10 পর্যন্ত ওয়েট করবেন। যখন দেখবেন 10টা 10-এর পরে ক্লাস স্টার্ট হচ্ছে না, বা আমার কোনো আপডেট নেই, তখন কেউ একটু হয়তো বা ফোন করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে ভাই ক্লাস হওয়ার কথা ছিল, হচ্ছিল না, এটা আমার হয়তো মিস্টেক হতে পারে, বা আমি এমন কোথাও আছি যেখান থেকে হয়তো আপডেটটা দিতে পারিনি, বা আমি হয়তো ভুলে অন্য ব্যাচের ক্লাস শুরু করে দিয়েছি। সো এই জিনিসটা তখন আপনি আমাকে রিমাইন্ডার করবেন, বাট এর আগে সবাই ধৈর্য ধরে ক্লাসের জন্য প্রিপেয়ার নেবেন। তারপর হচ্ছে আপনারা সবাই হোমওয়ার্ক করবেন, অ্যান্ড অবশ্যই ক্লাসের জন্য ওয়েট করবেন। আর সবসময় আমি ক্লাস শুরু করার আগে আপনাদের চ্যাটিং গ্রুপে, ফেসবুক গ্রুপে না, ফেসবুক চ্যাটিং গ্রুপে আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়ে থাকি যে ক্লাস শুরু হয়েছে। সো ক্লাস শুরু হয়েছে এই মেসেজটা পাওয়ার পরেই আপনি লিঙ্ক থেকে ক্লাস অ্যাড করবেন। আর এই লিঙ্কটা আমি বলেছিলাম আপনাদেরকে একটু ফেভারিটে রাখার জন্য, বা টুকে রাখার জন্য, বা কোথাও আপনারা লিঙ্কটা রাখার জন্য। এছাড়াও আপনাকে লিঙ্কটা ইমেল করা হয়েছে, গ্রুপে পোস্ট করা আছে। সো লিঙ্কটা আর চাওয়ার দরকার নেই যে ক্লাস লিঙ্কটা আমাকে দেন। ওই একই লিঙ্কে প্রত্যেক দিন ক্লাস হবে। ইন ফিউচারে আপনাদের যতগুলো ক্লাস আছে সেম লিঙ্কে ক্লাস হবে। আপনি সেটা কিভাবে যত্ন করে রাখবেন সেটা আপনার বিষয়, আমি দেখিয়েও দিয়েছিলাম। সো এই দুটো কথা আবারও বলে নিয়েছি, আশা করছি আর বলতে হবে না, নেক্সট থেকে আর বলা হবে না। একটু কাইন্ডলি কেউ গ্রুপে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আপনারা ক্লাসের সময় হওয়া পর্যন্ত ধৈর্য ধরবেন। আশা করছি আমরা ভালো কিছু শিখব, এবং এখানে সবাই আশা করছি ভদ্র, সবাই শিখতে এসেছেন, সবাই বুঝেন ভালো। আমরা একজন যদি ক্লাস নিয়ে কথা বলি, আরেকজন কথা বলবে, এই জিনিসটা আমরা সবাই খেয়াল করব। হ্যাঁ,
ওকে, আশা করছি সবাই জয়েন করে ফেলেছেন। একটু কাইন্ডলি একজন কনফার্ম করেন যে আমার ভয়েস শুনতে পাচ্ছেন কিনা, ঠিক করে সবকিছু ক্লিয়ার আছে কিনা। ইয়েস স্যার, সবকিছুই আচ্ছা, শুনতে পাচ্ছি প্রথম ক্লাসে ক্লিয়ারলি। ক্লিয়ার আমি আছে। প্রথম ক্লাস আমি দুঃখিত, প্রথম ক্লাসের অডিওটা ভালো আসে নাই। আমার রিজন হচ্ছে আমার যে ওয়েব ক্যামটা আছে, প্রথম ক্লাসের ওয়েব ক্যাম থেকে রেকর্ড হয়েছে স্ক্রিনটা, আমি ঠিক বুঝতে পারিনি এটা কেন, বা এটা হয়তো বা সিটিং হয়ে গিয়েছিল। তো যাক, এখন আশা করছি আপনারা ব্যাকআপ ক্লাসগুলো ভালো পাবেন এবং ক্রিস্টাল ক্লিয়ার ভয়েস পাবেন আশা করছি। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, আপনারা একটু ওয়েট স্যার করুন। প্রথম ক্লাসটা যেহেতু মিস করেছি, তো ওইটাতে কি কোনো ইম্পর্টেন্ট কিছু ছিল? অবশ্যই 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 ইম্পর্টেন্ট ক্লাস, 100% আপনাকে দেখতে হবে এবং দেখা খুবই জরুরি, অবশ্যই দেখবেন। ওখানে দুইটা ভিডিও আছে, দুইটা কি দেখতে দুটোটাই হবে? দেখতে হবে। প্রথম অংশটা অবশ্যই অবশ্যই দেখবেন, দ্বিতীয় অংশটা আমি বাদ দিলাম, সেটা অপশনাল, বাট প্রথম অংশ অবশ্যই 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 দেখে নেবেন। ইয়েস স্যার, দেখে নেব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি স্ক্রিন শেয়ার করেছি, একটু কাইন্ডলি কনফার্ম করবেন যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। এবং ইয়েস স্যার, আচ্ছা। কেউ কাইন্ডলি পিনে ক্লিক করবেন না। আপনাদের এখানে যখন আপনারা জাস্ট লিঙ্কে অ্যাড হয়ে দেখতে থাকেন, আপনাদের কোনো কিছুতে ক্লিক করার দরকার নেই। হ্যাঁ, কোনো কিছুতে ক্লিক করার দরকার নেই, জাস্ট আপনারা দেখতে থাকেন, আশা করছি কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, সব কিছু ক্লিয়ার, আশা করছি আমি শুরু করতে পারি। ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা নিজ দায়িত্বে মিউট হয়ে থাকবো, যখনই কথা বলার প্রয়োজন হবে ঠিক তখনই আমরা আনমিউট হয়ে কথা বলবো, আদারওয়াইজ আমরা মিউট হয়ে থাকবো, এতে করে ক্লাসে নয়েজ হবে না। আচ্ছা, আজকের প্রথম ক্লাসে আমরা কিছু বেসিক জিনিস দেখব। আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু ডিজাইনও দেখানোর জন্য, তবে প্রথমে আমরা কিছু বেসিক জিনিস দেখে নিচ্ছি, যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস, অনেকে বেসিক জিনিসগুলো পারেন না, আপনাদেরকে সময় দেওয়া হয়েছিল বেসিক ক্লাসগুলো দেখার, আশা করছি সবাই দেখে নিয়েছেন। আজকে তাও আমরা কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করব, অ্যান্ড আস্তে আস্তে আমরা ইমপ্রুভ করব এবং আস্তে আস্তে আমাদের অ্যাডভান্স ক্লাসগুলো হবে। আমরা আশা করছি অনেক ভালো কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ। প্রথমেই আমরা কিছু বিষয়ে কথা বলি যে আমাদের ডিজাইন করার জন্য কি কি জিনিস প্রয়োজন। প্রথমত আপনার একটা সফটওয়্যার প্রয়োজন। আমাদের সফটওয়্যার হিসাবে আমরা ইউজ করব অ্যাডোবি ইলাস্ট্রেটর। ফটোশপ খুব একটা ইউজ করব না, বা ইলাস্ট্রেটর আমরা মূলত টি শার্ট ডিজাইন নিয়ে, ইলাস্ট্রেটরের খুব একটা কাজ নেই, মক আপ করার ক্ষেত্রে কাজ আছে, সেটা আমরা ভিন্ন কথা দেখব। বাট আমরা মূল ডিজাইন শিখব অ্যাডোবি ইলাস্ট্রেটরে। সো অনেকে প্রশ্ন করতে পারেন ইলাস্ট্রেটরে ডিজাইন শিখে আপনি কি কাজ করতে পারবেন কিনা, বা ফটোশপ মাস্ট বি জানা লাগবে কিনা। আপনি যদি শুধুমাত্র টি শার্ট ডিজাইন করতে চান তাহলে শুধু ইলাস্ট্রেটর জানলেই হবে, ফটোশপের বেসিক জানলে হবে, সমস্যা নেই। বাট আপনি যদি দুটোই জানেন তাহলে আপনার জন্য ভালো, এবং আপনি আরেকটু অ্যাডভান্স কিছু শিখতে পারলেন, সেটা আপ টু আপনার যদি আরও কয়েকটা সফটওয়্যার জানা থাকে সেটা আরও ভালো। তবে বেসিক হিসেবে আপনার যদি ফটোশপ কিছুটা শিখে রাখেন, মক আপ করার ক্ষেত্রে বা অনেক সময় ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, এই জিনিসগুলো শিখে রাখবেন। তবে আমরা ইলাস্ট্রেটর নিয়ে কাজ করব, যেহেতু ইলাস্ট্রেটরের একেবারে বেসিক থেকে অ্যাডভান্স সব কিছু আমাদেরকে জানতে হবে, আর সেটা আমরা ইনশাল্লাহ ক্লাসেই শিখব। সো এই সফটওয়্যারটি কোন ভার্সনে মূলত আমরা ইনস্টল করব, অনেকের প্রশ্ন হতে পারে। তো এটা আপনার কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী আপনি যেটা ইনস্টল করতে পারেন সেটাই হবে। সেটা 2014, 15, 16, 17, 18, 19, 20, 21 যাই হয় কোনো সমস্যা নাই, যে কোনো একটা হলেই হবে। আপনারা আশা করছি সেটা দিয়ে কাজ করতে পারবেন। তবে আমি 2020 বা 21 ইউজ করতেছি, আই এম নট শিওর যে আমি কোনটা ইউজ করতেছি। আমি মনে করছি সবগুলো ফিচার একই, একেবারেই একটু আপডেট থাকে, হয়তো বা সামান্য একটু কাজ আপডেট থাকে। যদি আপনার পিসি লোড নিতে পারে, কনফিগারেশন ঠিক থাকে, তাহলে আপডেটটা ইউজ করবেন। আমি আসলে এটা করতে করতে আমি কখনো চেঞ্জ করব বা চেঞ্জ করার প্রয়োজন মনে করিনি। এটা আমি যখন মনে হয় একবার 20 সালে আপডেট করেছিলাম, এই তখন থেকে এটা সেমই আছে এবং স্টিল এখন এটা আমি ইউজ করছি। আমার মনে হয় না যে আপডেট করতে হবে। আর সফটওয়্যারগুলো পাবেন কোথায়? সফটওয়্যারের জন্য আমি আপনাদেরকে গ্রুপে একটা পোস্ট করে দিয়েছি, আমি একটু আপনাদেরকে দেখাই কাইন্ডলি। আচ্ছা, আমি আপনাদেরকে সফটওয়্যার রিলেটেড একটা পোস্ট করে দিয়েছি। এই পোস্টে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনার পছন্দের অনুযায়ী আপনি যেটা আপনার পিসিতে শ্যুট করবে, যেটা আপনার পিসিতে যাবে সেরকম ভার্সন আপনি ইনস্টল করবেন। আমি 14টা ইউজ করে আগে ইউজ করতাম, ওটা আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেটা ইনস্টল করে নিতে পারেন।
এবং আমার কাছে মনে হয় ইলাস্ট্রেটর ছিল 2021 সালে, সেটাও আমি অ্যাটাচ করে দিয়েছি। অ্যান্ড 20 সালের মূলত সফটওয়্যার সবগুলোই আমার কাছে আছে। অ্যান্ড এখানে যত সফটওয়্যার আছে আমি মূলত 20 সালের সবচেয়ে বেশি ইউজ করেছি বা এখনও স্টিল করতেছি। সো 20 সালের সবগুলোই ইউজ করতে পারেন। এখানে আমি আদার সফটওয়্যারগুলো দিয়েছি, যদি আপনার কখনোই প্রয়োজন হয় আপনি এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। বাট মেইনলি আমরা ইলাস্ট্রেটরটা ডাউনলোড করব। হ্যাঁ, ইলাস্ট্রেটর স্যার আমরা কি এগুলো ডাউনলোড করে রেখে দিব ড্রাইভে? এটা আপনার খুশি, আপনার জাস্ট একটা সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করে ইউজ করতে হবে, সেটা হচ্ছে ইলাস্ট্রেটর। বাদ বাকিগুলো অপশনাল, সেটা আপনি রাখতে পারেন বা এনিথিং আপনার কাছে। রেখে দিলাম যদি কখনো প্রয়োজন সেটাই হয়। বললাম যেটা আপনার অপশনাল, আপনি রেখে দিতে পারেন বা আমাদের লিঙ্কেও সবসময় থাকবে, অ্যাজ ইউ উইশ, আপনি যেটাই মনে করেন। বাট এটা আমাদেরকে ইউজ করতে হবে ইলাস্ট্রেটর, সেটা আমরা ডাউনলোড করে ইনস্টল করে নেব। আশা করছি এই প্রসেসটা সবাই পারবেন। ইন কেস যদি কেউ একেবারেই না পারেন সেক্ষেত্রে হেল্প নিতে পারেন আমাদের, চেষ্টা করবো আপনাকে ইনস্টলিং কীভাবে করতে হবে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য। তাহলে আশা করছি এতদিনে আপনারা সফটওয়্যার রিলেটেড সবগুলো প্রবলেম ফেস কেউ করছেন না, সবগুলো আপনারা ক্লিয়ার হয়েছেন। দেন আমরা যখন এটা ইনস্টল করব, ইনস্টল করার পরে আমাদের এরকম একটা আউটপুট দেখতে পাবো বা আমাদের ইন্টারফেস এরকম দেখতে পাবো। এই প্রসেস পর্যন্ত সবাই আশা করছি আসতে পেরেছেন এবং সবাই এখন স্টিল এরকম দেখতে পাচ্ছেন। এখন কিছু ইন্টারফেস সম্পর্কে আলোচনা করব, যেটা আমরা প্রতিদিন না, আজকে প্রথমে দেখিয়ে দিচ্ছি। বাদ বাকি সময়টাতে আপনারা যখন ক্লাস নেব তখন আমরা দেখতে থাকবো এবং এই জিনিসগুলো সবসময় বলা হবে না, এই জন্য আজকে আমরা বেসিক জিনিসগুলো একটু দেখে নিচ্ছি। প্রথম হচ্ছে আমরা এখানে কাজ করার জন্য একটা ডকুমেন্ট নিতে হবে, একটা ফাইল নিতে হবে যে কোনো কাজ করার জন্য, সেটা আপনার টি শার্ট হতে পারে, এনিথিং। আচ্ছা, আমরা যে কোনো কাজের জন্য প্রথমে একটা ইলাস্ট্রেটর ফাইল বা ডকুমেন্ট নিয়ে নিতে হবে। সেটার জন্য আমরা এখানে ফাইল অপশনে যাব, এখান থেকে নিউ ডকুমেন্ট বা নিউ ফাইল এখানে ক্লিক করে আপনি হচ্ছে একটা ডকুমেন্ট ক্রিয়েট করবেন। এখন এটা আপনার এক একটা ডিজাইনের জন্য এক এক রকম সাইজ, মূলত এটা প্রিন্ট কত সাইজের করবে সেটার উপরে ডিপেন্ড করবে। দেন হচ্ছে আপনি সাইজটা নেবেন। এখন টি শার্টের জন্য কোন সাইজটা হবে, আমরা মূলত যে কাজটা করি প্রথমত হচ্ছে একটা নাম দিই, যেমন এখানে আমরা টি শার্ট ডিজাইন লিখলাম, টি শার্ট ডিজাইন। এখানে সাইজ হিসাবে আপনি অনেক রকম সাইজ দিতে পারেন, গুগল করলে বা আপনার ক্লায়েন্ট আপনাকে সাইজ দিতে পারে, প্রচুর সাইজ আছে। বাট আমি যেটা ইউজ করি, যেটা আমি একদম প্রথম থেকে এখনও পর্যন্ত স্টিল এই সাইজের উপরে কাজ করে আসতেছি, মার্স বাই অ্যামাজন থেকে শুরু করে প্রত্যেকটা সাইজে হচ্ছে এই প্রত্যেকটা সাইটে এই সাইজটা নিয়ে আপনি কাজ করতে পারবেন, এই সাইজটা দিয়ে ডিজাইন আপলোড দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এই সাইজটা হচ্ছে 12 ইঞ্চি বাই 16 ইঞ্চি, উইড হবে 12 ইঞ্চি, হাইট হবে 16 ইঞ্চি। এই সাইজে আপনি মূলত চাইলে নিতে পারেন এবং স্টিল আমি এখনও পর্যন্ত এই সাইজ নিয়ে কাজ করে আসতেছি। দুই একজন ক্লায়েন্ট হয়তো বা আপনাকে স্পেসিফিক কিছু সাইজ বলে দিতে পারে যে এই সাইজে আপনি আমাকে ডিজাইনটা পাঠান, তখন আপনি কাস্টম এই সাইজটা দিয়ে দেবেন। সেটা যদি বলে যে আমাকে পিক্সেলে দেন, তাহলে আপনি এখান থেকে পিক্সেল সিলেক্ট করবেন, এই যে পিক্সেল। কেউ যদি বলে যে আমাকে সেন্টিমিটারে দেন, তাহলে আপনি সেন্টিমিটার, মিলিমিটারে বললে মিলিমিটার, এবং কেউ যদি নর্মালি আপনাকে বলে যে ইঞ্চিতে আপনাকে দেওয়ার জন্য, দেন হচ্ছে আপনি ইঞ্চি সিলেক্ট করে সেই সাইজটা এখানে বসিয়ে দেবেন। তো আমরা যেহেতু ইঞ্চিতে নিচ্ছি, সো ইঞ্চি ক্লিক করবো এখানে, অ্যান্ড দেন এখানে 12 এবং 16 এটা সিলেক্ট করা থাকবে। আর ওরিয়েন্টেশন যেটা থাকবে এটা হচ্ছে আমাদের এখানে অবশ্যই এখানে দেখতে পাচ্ছি যেটা হরিজন্টাল সেটাই থাকবে। আর্টবোর্ড একটাই নিব, যদি আপনার কয়েকটা আর্টবোর্ড প্রয়োজন হয় সেখানে আপনি আর্টবোর্ড বাড়িয়ে নিতে পারেন। আর্টবোর্ড হচ্ছে এই যে পিছনে যে অংশটা দেখতে পাচ্ছি হোয়াইট, যেখানে আমরা মূলত কাজ করি, সো এটা হচ্ছে আর্টবোর্ড। অ্যান্ড এখানে কিছু ব্লিডের অপশন আছে যেটা আমাদের খুব একটা প্রয়োজন নেই। আচ্ছা, আমি যে সাইজটা নিয়েছি সেটা আমি ইঞ্চিতেই নিচ্ছি, ওটা আমি পিক্সেলে কনভার্ট করছি না। বাট আপনার যদি 12 বাই 16 লিখে আবার পিক্সেলে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন পিক্সেলে কত হয়েছে। এটা আমি আসলে পিক্সেলে নেই না, আমি অলওয়েজ ইঞ্চিতে নিয়ে নিই, সো আমার ইঞ্চিতেই হয়, আমি ইঞ্চিতেই আসলে কাজ করি। অ্যান্ড দেন আমি এখানে কালার মোড হিসেবে অবশ্যই দেখেন, একটা সময় কালার মোড সিএমওয়াইকে করা হতো প্রিন্টের জন্য, বাট 8 জিবিতেও এখন প্রিন্ট হয় কোনো সমস্যা ছাড়াই। আপনি চাইলে টি শার্টের জন্য 8 জিবিতেও ডিজাইন করতে পারেন, আমি আসলে এটা এখন রিকমেন্ড করি। 8 জিবিতেও চাইলে আপনি ডিজাইন করতে পারেন, তবে সিএমওয়াইকে করলে ভালো, এক্ষেত্রে প্রিন্টের জন্য ভালো। অনেক প্রিন্টার্স আছে, অনেক ক্লায়েন্ট আছে যারা শুধুমাত্র সিএমওয়াইকে চায়, তো আপনি এটা পরেও চেঞ্জ করতে পারবেন। টি শার্টে সিএমওয়াইকে 8 জিবি চেঞ্জ করতে খুব একটা বেশি আহামরি প্রবলেম হয় না, তো যার কারণে আপনি 8 জিবিতেও রাখতে পারেন অথবা সিএমওয়াইকেতেও নিতে পারেন।
যেটা আফটার ইউ, আপনি এটা যে কোনো একটা নিতে পারেন। আমি 8 জিবিটা রেখে দিয়েছি। অ্যান্ড এখানে হচ্ছে আপনি অবশ্যই এটা হচ্ছে আপনার রেজুলেশন হচ্ছে এখানে 300 পিপিআই আছে সর্বোচ্চ, আপনি 300 পিপিআইটাই সিলেক্ট করবেন, বাকিগুলো সিলেক্ট করার কোনো দরকার নেই, আমরা হাইটা সিলেক্ট করে রাখবো। আর বাকি যা যা আছে সব সেম থাকবে। অ্যান্ড এখানে আমরা ক্রিয়েট করব, সো ক্রিয়েট করলে আমাদের ডকুমেন্টটা রেডি হয়ে যাবে। খুবই ইজি একটা প্রসেস। ডকুমেন্ট কীভাবে ক্রিয়েট করবেন এটা আজকে দেখিয়ে দিয়েছি, যারা এখনও মনোযোগ দিয়ে দেখতে পারেন নাই পরবর্তীতে ব্যাকআপ ক্লাস থেকে এই অংশটা কয়েকবার দেখে নেবেন, কারণ প্রত্যেক দিন কিন্তু আমরা এই জিনিসটা দেখাবো না, এটা আজকে দেখিয়ে দিয়েছি। আমরা প্রতিদিন ডকুমেন্ট ক্রিয়েট করে রাখবো অ্যান্ড দেন হচ্ছে ক্লাসে আপনাদেরকে দেখাবো। এটা প্রতিদিন আশা করছি দেখাতে হবে না। ওই ডকুমেন্ট নেওয়ার পরে আমরা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবো। এই ইন্টারফেসে সাধারণত আমাদেরকে কাজ করতে হবে। এটা হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেস বা আর্টবোর্ড, এই আর্টবোর্ডেই মূলত আমরা কাজ করব। এখানে কিছু জিনিস আছে যেগুলো আমরা একেবারে বেসিক যারা আছেন তাদের জন্য বিশেষ করে আমরা এই জিনিসগুলোর সাথে একটু পরিচিতি হয়ে নেব। প্রথমে আমরা একটু লেফট সাইড থেকে আছি, এখানে দেখতে পাচ্ছেন এই সাইডে লম্বা একটা ইয়ে আছে, বার আছে। আচ্ছা একটু আচ্ছা আমরা এই সাইড থেকে দেখি, এখানে দেখতে পাচ্ছেন লম্বা একটা বার আছে, এটাকে হচ্ছে টুল বার, রাইট? জি জি হ্যাঁ। আচ্ছা আমরা একটু মনোযোগ দিয়ে দেখি, কেউ কথা না বলি, মনোযোগ দিয়ে দেখব। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে, তখন আমরা প্রশ্ন করব। আর ইনস্ট্যান্ট যদি কিছু না বলেন তাহলে বলবেন যে আমার একটা প্রশ্ন করার আছে, দেন আপনাকে সুযোগ দেওয়া হবে। ওকে আমি একটু 1 মিনিট একটু পানি খেয়ে নিচ্ছিলাম। আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টুলবার। আমরা এখানে যত টুলস আছে এই টুলসগুলো দিয়ে কাজ করব। সবগুলো টুলসের কাজ নেই, আমাদের কিছু কিছু টুলস প্রয়োজন হবে। কাজের ধরন বা কী টাইপের কাজ করতে চাচ্ছি সেটার উপর ডিপেন্ড করে আমাদের টুলসগুলো ব্যবহার হবে। এই জন্য আপনাদের টুলসের সাথে পরিচিত হওয়ার জন্য বলেছিলাম। আমি আর এক একটা করে টুলস দেখাবো না, যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো একটু বলে নিচ্ছি। আমাদের সবচেয়ে বেশি ইউজ হবে এই প্রথম যে টুলসটা দেখতে পাচ্ছেন, এটাকে সিলেকশন টুলস বলে থাকি আমরা। সো এই সিলেকশন টুলের কাজ কি? এটার কাজ হচ্ছে কোনো একটা জিনিসকে সিলেক্ট করার জন্য আমরা এই টুলসটা ব্যবহার করব। সাধারণত যে কোনো কিছু আপনি আপনার ডিজাইন ধরবেন বা ডিজাইনটাকে মুভ করবেন, এনিথিং যে কোনো কিছুর জন্য আপনি আপনার সিলেকশন টুলটা প্রয়োজন হবে। এটা হচ্ছে সিলেকশন টুল। সো সিলেকশন টুলটার কাজ আমি একটু পরে আবার দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন সিলেকশন টুলের পাশে আরেকটা টুলস আছে, সিমিলার টু সিলেকশন টুল, একদম কাছাকাছি একই রকম দেখতে। এটা অনেকের অনেক জায়গায় থাকতে পারে। এই টুলসগুলোর অনেকের অনেক রকম করে থাকতে পারে, তবে ওই যে একই সবগুলো সেম। কেউ এখানে রেখেছেন, যার যেখানে, আমার এখানে রাখতে পছন্দ হয়েছে সেজন্য আমি এখানে রেখেছি। আপনি হয়তো বা আপনারটা এরকম থাকতে পারে বা আপনারটা অন্যরকম থাকতে পারে, আপনি আরও টুলস থাকতে পারে বা একটু কমও থাকতে পারে। টুলস নিয়ে কোনো প্রবলেম নেই, বাট ওই যে প্লেসমেন্ট যেখানে রাখেন সমস্যা নেই, কাজ মূলত একই। তো ডিরেক্ট সিলেকশন টুল হচ্ছে এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এখন দেখেন সিলেকশন টুল এটা, আবার ডিরেক্ট সিলেকশন টুল এটা, এই দুইটার কাজ ভিন্ন, এক এক সময় এক এক রকম প্রয়োজন হবে। যেমন আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই, এখানে একটা শেপ ড্র করেছি, এই টুলসটা হচ্ছে শেপ টুলস। মানে এখানে যে টুলসগুলো আছে এইগুলো বিভিন্ন শেপ দেখানো আছে, আমরা দেখেই বুঝতে পারতেছি কোনটা কীরকম শেপ হবে। সো আমরা এটা আরও ডিটেলস আলোচনা করব যখন আমরা ক্লাস করব, যখন আমরা ডিজাইন করব, তখন আমরা আসলে বুঝতে পারবো। সো এখানে রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, নেওয়ার পরে আমরা এটাকে সিলেক্ট করব। এটা এখন দেখেন আমরা কোনো কাজ করতে পারতেছি না, তাই না? এটাকে যখন ক্লিক করব, সিলেকশন টুল থাকতে হবে আমাদের। সিলেকশন টুলসটা এখানে দেখতে পাচ্ছেন, আপনি যদি কিবোর্ডের ভি প্রেস করেন, ভিক্টোরি ভি যদি প্রেস করেন তাহলেও এটা সিলেক্ট হয়ে যাবে। তো আপনি এখানে ক্লিক করে অ্যান্ড দেন এখানে ক্লিক করবেন, তার মানে হচ্ছে এখন এটা সিলেক্ট হয়েছে। সো তারপরে আপনি এটার উপরে যা তা কাজ করতে পারবেন। আপনি কালার চেঞ্জ করতে পারেন, আপনি এটাকে ছোটো বড়ো করতে পারেন, আপনি এটাকে এনিথিং যে কোনো কিছু নাড়াচাড়া করতে পারেন। সব কিছু করার জন্য আপনাকে মূলত এটাকে আগে সিলেক্ট করতে হবে। তো আমরা এটাকে কী করলাম, সিলেক্ট করলাম। এখানে যে সিলেকশন টুলস আছে সেই টুলসের সাহায্যে। তারপর হচ্ছে এখন ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি? এটার কাজ হচ্ছে আরেকটু ভিতরে। আপনি যদি কোনো
পয়েন্ট বা কোনো একটা পাথ অথবা কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট অথবা একদম খুঁটিনাটি যে জিনিসগুলো আপনাকে সিলেক্ট করতে হতে পারে, যেমন এই জিনিসটার মধ্যে 4টা জিনিস আছে, একটা অ্যাঙ্কর পয়েন্ট, 2টা 3টা 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে। এখন আপনি চাচ্ছেন না কোনো একটা নির্দিষ্ট অ্যাঙ্কর পয়েন্ট আপনি সিলেক্ট করবেন, এক্ষেত্রে ডিরেক্ট সিলেকশন টুলটার কাজ হবে, মানে যেটাকে আমরা ডিরেক্ট সিলেকশন বলে থাকি। যেমন আপনি এই অ্যাঙ্কর পয়েন্টটাতে ক্লিক করবেন, শুধুমাত্র এটা সিলেক্ট হবে। এখন আপনি এটাকে লাড়ান, দেখেন শুধুমাত্র এই অংশটা নড়তেছে, কারণ আমরা এটা সিলেক্ট করেছি, অথবা আমরা এই জায়গাটা সিলেক্ট করলাম, এখন আমরা এটাকে নাড়াতে পারতেছি। অর্থাৎ নির্দিষ্ট কোনো কিছুকে ধরার জন্য আমরা মূলত ডিরেক্ট সিলেকশন টুলটা ইউজ করব। বাদ বাকি যেগুলো আছে সেগুলো নাই বললাম, সেগুলো আমাদের কাজ দেখবো আমরা, যেগুলো ইম্পর্টেন্ট আমি জাস্ট সেগুলো আজকে ফার্স্ট ক্লাসে বলে যাচ্ছি। তারপর হচ্ছে পেন টুল। এই পেন টুলের কাজ অনেক, এবং এটা হচ্ছে অ্যাজ লাইক ড্রাইভিংয়ের মতো, আপনাকে এটা প্রচুর এটার সাথে যেতে হবে, এটাকে আপনার অভ্যস্ত হতে হবে, এটার সাথে আপনার দেখা যাচ্ছে এটাকে আপনার কিভাবে ড্রাইভ করতে হবে, এটাকে কিভাবে আপনি কন্ট্রোল করবেন, এটা ডে বাই ডে আপনার ইমপ্রুভ হবে, একদিনে অনেক কিছু করতে পারবেন না। আপনার ডিজাইনের অনেকটা জুড়ে বা ডিজাইন করার অনেকটা জিনিস এখানে পেন টুলের সাহায্যে হবে, যার কারণে পেন টুলটা আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করব। পেন টুলের কাজ কি, আমরা যেরকমটা পেন টুল কলম দিয়ে যেরকম লিখি, মানে মোটামুটি এরকমই এই পেন টুলটা দেখতে। সো আপনি এখানে হচ্ছে ক্লিক করে করে এক একটা শেপ ড্র করবেন, আপনি কীরকম ডিজাইন করতে চাচ্ছেন, এভাবে ক্লিক করে ক্লিক করে 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 আপনি হচ্ছে এরকম আগাবেন, যেটা আমরা ডিজাইনের সময় দেখব পেন টুলটা। জাস্ট আপাতত আমরা একটু এখানে পেন টুলের সাথে পরিচিত হয়ে নিলাম। এখানে আরেকটা আছে, সেটা আমরা অ্যাঙ্কর পয়েন্ট, সেটা আমরা নাই বললাম, আমরা ক্লাসে দেখব, যখন প্রয়োজন হবে তখন আমি আর একটু ডিটেলস দেখিয়ে দেবো। আপাতত যেগুলো ইম্পর্টেন্ট সেটা আমি দেখাচ্ছি। তারপর হচ্ছে ব্রাশ টুল। দেখেন এখানে হচ্ছে এখানে আপনি পেইন্ট ব্রাশ বা আপনার হচ্ছে পেইন্ট ব্রাশ নামে একটা ইয়ে আছে, টুলস আছে, এটা হচ্ছে মূলত কোনো কিছু ড্র করার জন্য। হ্যাঁ, ব্রাশ টুল আপনি দেখা যাচ্ছে অনেক প্রয়োজন হতে পারে এটা আমাদের, আপনি কোনো একটা কিছু এভাবে ড্র করবেন, আঁকবেন, সেটার জন্য মূলত আপনার এই টুলসটা ইউজ করতে পারেন। সিমিলার একটা টুলস আছে যেটা এটার কাজই হবে, তবে এটা থেকে আপনি আরও স্মুথলি করতে পারবেন, সেটা হচ্ছে পেন্সিল টুল। সো পেন্সিল টুল দিয়েও আপনি সেম কাজগুলো করতে পারেন। হ্যাঁ, এটা অনেকটা পেন্সিলের মতো হবে, অনেক চিকন হবে, অনেক পাতলা হবে, থিনার হবে, এই জন্য আপনি এই টুলসটাও ইউজ করতে পারেন। আমরা এটা যখন ইউজ করব বাকিটা আমরা দেখতে পারবো। তারপর হচ্ছে টেক্সট বা টাইপ টুল। টাইপ টুল দিয়ে আমরা যে কোনো কিছু টাইপ করব, যে কোনো কিছু লিখব। অ্যান্ড আবারও দেখতে পাচ্ছেন সিলেকশন টুলটা নিয়ে আমরা এটাকে ছোটো বড়ো করতে পারি। ঠিক আছে, ছোটো বড়ো করার সময় একটা জিনিস খেয়াল রাখবো, আমরা সবসময় একটা কর্নার থেকে এটাকে শিফট অ্যান্ড অল প্রেস করে ছোটো বড়ো করব, এতে করে এটা হাইড ওয়েটটা নষ্ট হবে না। আমরা যদি শিফট অ্যান্ড অল প্রেস না করি, এক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই যে এটা কি হয়ে গেল, এটা নষ্ট হয়ে গেল। সো যখনই আমরা ডিজাইন করব তখনই মনে রাখবো যে এটাকে ছোট বড় করার সময় আমরা শিফট অ্যান্ড অল্ট একসাথে চেপে ধরে যে কোনো একটা কর্নার থেকে এটাকে ছোট বড় করব, এতে করে চারদিক থেকে সমানভাবে এটা ছোট বড় হবে। হ্যাঁ, এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। আচ্ছা, এখানে টাইপ টুল বললাম। টাইপ অন পাথ টুল, এটা আমরা এখন আর বলছি না, যখন ডিজাইন করব, ডিজাইনের সময় ইউজ হবে, তখন আমরা দেখব। অ্যাকচুয়ালি এটা কোনো একটা পাথের উপর হচ্ছে আপনি মূলত টাইপ করার জন্য। পাথ বলতে কি বোঝায়, আমরা হচ্ছে যেমন এখানে একটা শেপ ড্র করলাম, এই শেপের মধ্যে প্রত্যেকটা দেখবেন প্রত্যেকটা সাবজেক্টের মধ্যেই হচ্ছে আপনার পাথ থাকবে। এই হচ্ছে পাথ, এখানে একটা পাথ, এখানে একটা পাথ, নীল যে পাথগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাথ। এই পাথের মধ্যে যদি আপনার লিখতে মন চায় বা লেখার প্রয়োজন হয়, তখন আপনি এই টুলসটা দিয়ে, টাইপ অন পাথ টুল, এটা দিয়ে আপনি লিখতে পারবেন। আর এটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ, মানে এভাবে সোজানো হয়ে বাঁকা হবে টাইপ, উপরে নিচে আপনি ওরকম হবে, যা আমরা আর এটা দেখাচ্ছি না। অ্যান্ড বাকি এখানে আরও কিছু টুলস আছে, যেমন এরেজার টুল। এরেজার টুলটা অনেক ইম্পর্ট্যান্ট, এটা একটু দেখিয়ে নিই। বেসিক্যালি কোনো কিছু এরেজ করার জন্য, বা আমরা যেরকম ছোটোবেলা রাবার দিয়ে মুছে নিতাম কোনো একটা ভুল হলে বা কোনো একটা জায়গায় মোছার প্রয়োজন হলে, সো এই সেম জিনিসটা হচ্ছে এখানে। যেমন আমাদের এই জিনিসটা মোছার দরকার, আমরা যদি এখন এরকম করে এটা মুছে ফেলতে পারবো, দেখেন এটার উপরে মুছে গেল। এবং আমরা যদি একটা কাজ করি, এটাকে ছোট বড় করা যাবে, এটাকে আপনি চাইলে বড় করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা ছোট বড় করার ইয়ে হচ্ছে আপনি থার্ড ব্র্যাকেট, হ্যাঁ থার্ড ব্র্যাকেট যদি আপনি রাইটটা প্রেস করেন তাহলে এটা বড় হবে, লেফটটা প্রেস করলে এটা ছোট হবে। সো এটা দিয়ে আপনি এরকম চাইলে আপনার ডিজাইনের অংশ আপনি এরকম মুছে দিতে পারেন। এই যে আমরা এরেজ করে দিলাম। এখন আপনি চাইলে এটাকে অন্যভাবেও ইয়ে করতে পারেন, আপনি কিবোর্ডের অল প্রেস করে এক জায়গা থেকে ক্লিক করে এই রকম টান দিলে দেখবেন বক্স আকারে হয়ে যাবে। সো এটা আপনি বক্স আকারে এরেজ করতে পারবেন। তবে এক্ষেত্রে আপনি এটা, যেমন এটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে জাস্ট অল প্রেস করে আমরা এরকম একটা বক্স ড্র করলাম, তাহলে শুধুমাত্র এতটুকুই এরেজ হয়ে গেল। আবার হচ্ছে সেম বক্স আকারে এখান থেকে আমরা এটুকু এরেজ করলাম, এখান থেকেও করে দিলাম।
সো এরকমও চাইলে করতে পারেন, বা এরকম চাইলে আপনি এরকম মুছে মুছেও করতে পারেন। এটা আসলে আপনি প্র্যাকটিস করার সাথে সাথে হয়ে যাবে। আর এটা হচ্ছে সিজার টুল, এটা আমরা দেখব, আমরা আপাতত এটা নিয়ে কথা বলছি না। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন শেপ বিল্ডার টুল, একদিনে বলে ফেলতেছি, অনেকে হয়তো বুঝবেন না, এই জন্য আপনাদেরকে আমরা টুলসের ভিডিওর কথা বলেছি। তারপরেও হচ্ছে যদি না বুঝেন সেক্ষেত্রে এই ভিডিওটা বারবার দেখে নেবেন, যারা নতুন আছেন বিশেষ করে। আপনাদের প্রত্যেকদিন ক্লাস হবে, এই টুলসগুলোর উপরেই ক্লাস হবে, এই টুলসগুলো দিয়েই আমরা ডিজাইন করব। তখন আমরা অ্যাকচুয়ালি প্র্যাকটিস করতে করতে বুঝে যাব, এখন হয়তো বা একটু কঠিন লাগতে পারে। সো এটা হচ্ছে শেপ বিল্ডার টুল, এই যে এরেজ করার মতোই একটা কাজ, এটা আমরা যখন ব্যবহার করব তখন দেখব। তারপরে একটু করে দেখিয়ে দিচ্ছি, যেমন হচ্ছে আচ্ছা, যেমন এই আমরা এখানে দুইটা শেপ ড্র করলাম, একটা হচ্ছে দেখতে পাচ্ছেন অরেঞ্জ আর একটা টিল কালার। সো আমরা এই দুটাকে সিলেক্ট করব, দেখেন সিলেকশন টুলের সাহায্যে একটা দুইটা এভাবে আপনি সিলেক্ট করতে পারেন, বা এইভাবে টান দিলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। দেন আপনি এই শেপ বিল্ডার টুল দিয়ে চাইলে এগুলোকে একসাথ করে দিতে পারেন, এই যে একসাথ করে দিলাম। অথবা আপনি শেপ বিল্ডার টুল দিয়ে এই যে মাঝখানের অংশটা চাইলে আপনি রিমুভ করতে চাচ্ছেন, এক্ষেত্রে আপনি দেখেন প্লাস দেওয়া আছে, এখন কিবোর্ডে যখন অল প্রেস করবেন তখন এটা মাইনাস হয়ে যাবে। আপনি এখন মাইনাস ক্লিক করে অল প্রেস করে এটা ক্লিক করেন, তাহলে এটা বাদ হয়ে যাবে। আবার হচ্ছে এখানে নিয়ে যান, দেখেন এখন অল প্রেস করলাম, তাহলে কি হলো, মাইনাস হলো। দেন আমরা একটা ক্লিক করব, তাহলে এটাও চলে যাবে। সো এভাবে প্লাস মাইনাস করার জন্য বা কোনো শেপের সাথে একটা শেপের এভাবে জোড়া দেওয়ার জন্য আমরা চাইলে শেপ বিল্ডার টুল ইউজ করতে পারি। এটার অল্টারনেটিভ ওয়েও আছে, বাট আমরা সেটা পরে দেখবো ইনশাল্লাহ। অ্যান্ড এখানে আরেকটা টুলস আইড্রপার, এটাও অনেক বেশি ইউজ হবে। এটার রিজন হচ্ছে আপনি ধরেন এখানে একটা কালার দিলাম, আমি একটা কালার দিলাম। সো এই শেপটা আমরা বা এই অবজেক্টটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আইড্রপার টুলটা নিয়ে যদি এখানে ক্লিক করি তাহলে এই কালারটা এটা পিক করে ফেলবে। অথবা আমরা এখানে ক্লিক করলাম, বা এখানে যেখানেই ক্লিক করবেন ওই কালারটা নিয়ে নেবে। এটা শুধু কালারের ক্ষেত্রে না, কোনো একটা ফন্ট যদি চেঞ্জ করতে চান ওই ফন্টটাও কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে আপনি যে কোনো কিছু এটা করতে পারেন, এটা আসলে আমি দেখাবো আপনাদেরকে। বা কোনো একটা স্ট্রোক নিতে চাচ্ছেন, আমি স্ট্রোকটাকে সেটাও বলছি। এনিওয়ে আইড্রপার টুল দিয়ে মানে কোনো একটা অবজেক্ট থেকে আমরা কোনো একটা কিছু কপি করার জন্য বা কোনো পিক করার জন্য চাইলে আমরা এটা নিতে পারি। আচ্ছা, এখানে উইথ টুল, এটাও আমরা শিখবো পরবর্তীতে, আপাতত দেখছি না, কয়েকটা টুলস আমি স্কিপ করে যাচ্ছি, সেগুলো নিয়ে কোনো প্রবলেম নেই। আর এটা হচ্ছে স্মুথ টুল, ধরুন আপনি একটা পাথ তৈরি করেছেন পেন টুল দিয়ে, যেমন আমি একটা পাথ তৈরি করতেছি, একটা পাথ তৈরি করলাম, এটাতে আমি স্ট্রোক দিলাম। স্ট্রোক মানে হচ্ছে দেখেন এতক্ষণ ফিল কালার ছিল, এখন এটাকে আমরা স্ট্রোকে দিচ্ছি, বর্ডার দিচ্ছি, যেটাকে আমরা বর্ডার বাংলায় বলতে পারি। সো বর্ডারটা দেখেন এখানে স্মুথ হয়নি, একটু মানে একটু আঁকা বাঁকা হয়েছে। এটাকে যদি আমি স্মুথ করতে চাই তাহলে স্মুথ টুলটা নিয়ে এটা কিভাবে স্মুথ করতে চাচ্ছি, কোন ডিরেকশানে, জাস্ট ওই ডিরেকশানে আমি এটাকে ঘোরাবো। দেখেন এখন কিন্তু আগের চেয়ে অনেক স্মুথ হয়ে গেছে, এই যে এখন অনেক স্মুথ হয়ে গেছে। সো এই স্মুথ হওয়ার জন্য বা স্মুথ করার জন্য মূলত আমরা এটা করব। আর এটা স্ট্রোকে করলাম, এটা হচ্ছে স্ট্রোক অ্যান্ড এটা হচ্ছে ফিল। আমি আর একটু ফিল আর স্ট্রোকটা দেখিয়ে দিই, তারপর আমরা শুরু করতে পারবো। দেখেন এখানে এটা হচ্ছে বর্ডার করা, এই বর্ডার যেটা আছে সেটা হচ্ছে স্ট্রোক, মানে বর্ডার বা স্ট্রোক যেটাই বলেন। আর এটাকে যদি আমরা এখানে সোয়াইপ করি, এখানে ক্লিক করি, তাহলে দেখেন স্ট্রোকটা ফিলে চলে আসছে, তার মানে কালারটা মাঝখানে আছে। এখন এটা হচ্ছে ফিল কালার। অ্যান্ড এখানে আপনি চাইলে কালার দুটো একসাথে দিতে পারেন, মানে স্ট্রোকও দিতে পারেন, ফিলও দিতে পারেন, দুটো একসাথে দেওয়া যাবে। এখানে লাল যদি একটা ইয়ে থাকে তাহলে বুঝবেন যে এটা কিছু নেই, মানে স্ট্রোক এখন নেই, ফিল আছে। এখন যদি ফিল অফ করে দিই তাহলে দেখেন স্ট্রোকও নেই, ফিলও নেই। বুঝতে পেরেছেন? এটা আপনি আশা করি বুঝতে পারবেন। কোনো একটা থাকবেই, কোনো একটা যে কোনো অবজেক্টে হয়তো ফিল থাকবে না স্ট্রোক থাকবে। এই তো এই গেল আমাদের টুলসের পরিচিতি। আমরা টুলস যেগুলো বুঝি নাই, যারা নতুন আছি কোনো সমস্যা নেই, পরবর্তী ক্লাসগুলোতে আমরা টুলসের ব্যবহার দেখে দেখে শিখব। টুলসের যে কাজগুলো হবে সেগুলো যখন আমরা দেখাবো দেন আপনারা কাজ শিখতে পারবেন, কোনো সমস্যা নেই। অ্যান্ড দেন আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে দেখেন উপরে কিছু জিনিস আছে যেগুলোর সাথে আমি একটু পরিচয় করাই দিই। এই এক একটা সময় আমাদের এক এক উইন্ডোতে কাজ হবে, এক একটা সময় এক একটা পয়েন্টে কাজ হবে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মেনু আছে, যেমন এই ফাইলে গেলে অনেকগুলো অপশন, এগুলো ঘাটাঘাটি করে দেখবেন বা ক্লাসে এক এক সময় কাজ করা হবে। আপনি নতুন ফাইল নেওয়ার জন্য এটা ইউজ করতে পারেন, সেভ করার জন্য এখানে সেভে ক্লিক করতে পারেন। আপনি চাইলে এক্সপোর্ট করে এখান থেকে ফাইলটা জেপিজি বা যে কোনো ফাইল আউটপুট করতে পারেন।
এভাবে আপনি এখানে কাজগুলো আছে আপনি একটু পড়ে নেবেন, তাহলে বুঝবেন। বাকিটা আমরা ক্লাসে দেখব। এখানে এডিট অপশনে অনেক ইম্পর্টেন্ট কিছু আছে, যেমন সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো দেখাচ্ছি। কপি করা, পেস্ট করা একটু আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। দেখেন আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এডিটে যদি ক্লিক করি তাহলে এখানে কিছু অপশন আছে। তার মধ্যে প্রথম অপশনটা দেখতে পাচ্ছি কাট করা। আমরা সাধারণত জানি কাট মানে হচ্ছে কি, যে কোনো জিনিসটাকে আমরা কাট করে নেব। এটা দুইটা আছে, আমি আবার হচ্ছে ব্যাক দিই, এডিটে গেলাম, এটাকে কাট করলাম, তার মানে এটা আমার এখানে কাট হয়ে গিয়েছে। কপি বা কাট যেটাকে আমরা বলি, মুভ হয়ে গেছে, আমরা এটাকে কাট করে নিয়েছি। এখন আবারও সেম এডিটে গিয়ে দেখতে পাচ্ছেন পেস্ট। এখন আমরা পেস্ট করলে এটা আবারও চলে আসবে এখানে। বেসিক্যালি জিনিসটা হচ্ছে এরকম, আপনি আবার সেমটা কপিও করতে পারেন। কপি মানে হচ্ছে এটা আপনার এখানে কপি হয়েছে, আর্টবোর্ড আপনার এটা এখানে কপি হয়ে আছে। এখন আপনি যদি এটাকে পেস্ট করতে চান, চাইলে আবার হচ্ছে এডিট থেকে পেস্টে ক্লিক করেন, তাহলে এটা এই যে পেস্ট হয়ে যাবে। সো যখন আপনি পেস্টে ক্লিক দিবেন, এটা যে কোনো জায়গায় পেস্ট হবে, যে কোনো জায়গায় এটা পেস্ট হয়ে যাবে। সেটা আর্টবোর্ডের মিডলে হতে পারে বা কোনো জায়গায়, অর্থাৎ আপনার এই ডকুমেন্টের যে কোনো জায়গায় এটা পেস্ট হবে। এই সেম জিনিসটার একটা শর্টকাট আছে যেটা সবচেয়ে বেশি আমরা ইউজ করব, সেটা হচ্ছে Ctrl+C প্রেস করবেন, তাহলে এটা কপি হয়ে যাবে। Ctrl+V প্রেস করবেন, তাহলে এটা আবারও পেস্ট হয়ে যাবে। যতবার কপি করবেন ততবার এটা পেস্ট করতে পারবেন, বা একবার কপি করে বারবারও পেস্ট করতে পারবেন। এখন আসি এই কপি পেস্টের আরেকটা মজার বিষয়, যেটা আমাদের খুব প্রয়োজন হবে, আমরা অনেক সময় ইউজ করব। এতক্ষণ আমরা কপি করতেছিলাম, এখান থেকে কপি Ctrl+C অথবা কপি করব। যখন আমরা পেস্ট করতেছি এই জিনিসটা এখানে এসে পেস্ট হচ্ছে। আমরা যদি আবারও দেখি, এডিট থেকে পেস্টে ক্লিক করতেছি আমরা এখানে। আচ্ছা, এখানে আমরা এডিট থেকে পেস্টে ক্লিক করলাম, তাহলে কি হলো, এই জায়গাতে এটা পেস্ট হয়েছে। বাট আমরা তো এরকম চাচ্ছি না, আমরা চাচ্ছি এই একটা ডিজাইন, এই ডিজাইনের ব্যাক পার্টে আমরা চাচ্ছি এটাকে পেস্ট করার জন্য, বা ব্যাকে এটার পিছনে আমরা এটাকে পেস্ট করতে চাচ্ছিলাম। সো এক্ষেত্রে আমরা এই অবজেক্টটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে এডিটে যাব, পেস্ট ইন ব্যাক। পেস্ট ইন ব্যাক মানে হচ্ছে এটার পিছনে এখন এটা চলে আসছে। আমি একটু বড় করি, এই যে এটার পিছনে চলে আসছে। সেম জিনিসটা আপনি পেস্ট ইন ফ্রন্ট মানে হচ্ছে এটার উপরে হবে। পেস্ট ইন প্লেস মানে হচ্ছে যেই জায়গায় ছিল, সেই যেই জায়গা থেকে আপনি কপি করেছেন, আপনি ব্যাক থেকে কপি করলে সেটা ব্যাকে পেস্ট হবে, ফ্রন্ট থেকে হলে ফ্রন্টে। এই জিনিসগুলো বুঝে যাবেন, একটু ঘাটাঘাটি করতে হবে। আমি আর এখানে আর গুরুত্বপূর্ণ কিছু বলছি না। আর এখানে অবজেক্ট থেকে অনেক কাজ আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রুপ করা অ্যান্ড হচ্ছে লক। আমি গ্রুপটা একটু দেখাচ্ছি। গ্রুপ মানে হচ্ছে যেমন এখানে অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি এলিমেন্ট, এই সবগুলোকে আমরা একসাথে যদি গ্রুপ করতে চাই, মানে এখন এটা সিলেক্ট করলাম, শুধুমাত্র এটাই সিলেক্ট হলো, বাট আমি চাচ্ছি সবগুলো একসাথে সিলেক্ট করব অ্যান্ড অবজেক্ট থেকে গ্রুপ করব। এখন যদি আমি যে কোনো একটা সিলেক্ট করি, তাহলে দেখতে পারবেন সবগুলো সিলেক্ট হয়ে গেছে। তার মানে হচ্ছে সবগুলো এখন গ্রুপ করা আছে। এটা আমাদের অনেক বেশি প্রয়োজন হবে, সেই জন্য আমরা ইউজ করব। এটার একটা শর্টকাট আছে যেটা আমরা সবচেয়ে বেশি ইউজ করব, এটা হচ্ছে Ctrl+G। এই শর্টকাটগুলো আপনি পেয়ে যাবেন, আমি একটু বলবো কোথায় পাবেন। আপনি এখানে ভিউতে গেলে, উইন্ডোতে গেলে পেতে পারেন শর্টকাট, অথবা এডিটে গেলে হয়তো বা কিবোর্ড শর্টকাট। হ্যাঁ, এই যে কিবোর্ড শর্টকাট, এখানে আপনি ক্লিক করলে এই যে কিবোর্ডের কোনটাতে কি শর্টকাট, এটা আপনি এখানে পেয়ে যাবেন। অথবা আমরা যখন ক্লাস করব তখন বলবো কিভাবে কপি করতেছি, কোনটা কোনটা ক্লিক করতেছি, সেটা আমি বলবো। এটা হচ্ছে গ্রুপ করা, Ctrl+G প্রেস করলে এটা গ্রুপ হয়ে যাবে। আবার আনগ্রুপ করতে চাইলে আপনি রাইট ক্লিক করেও করতে পারেন। এই যে গ্রুপ করলাম, আবার রাইট ক্লিক করে আমি এখানে আনগ্রুপ করলাম। এটা হচ্ছে গ্রুপ আনগ্রুপের কাজ। এখন লকের বিষয় হচ্ছে, যেমন এখানে 4টা ডিজাইন আছে, এখন আমি এই ডিজাইনটার উপরে কাজ করতেছি, বাকিগুলোতে আমি কাজ করব না, বা আমি এই ডিজাইনটাতে কাজ করব না আর বাকি ডিজাইনগুলোতে কাজ করব। এখন এটা প্রবলেম হতে পারে, আমি যখন এটাতে কাজ করতেছি হঠাৎ করে এটা নড়ে যেতে পারে, বা এটা ছোট বড় হয়ে যেতে পারে, বা দেখা যাচ্ছে এটা ডিলেট হয়ে যেতে পারে, কোনো একটা ঝামেলা হতে পারে। সো এটা যেহেতু আমি এখন আর কাজ করব না, এটাকে লক করে রাখতে পারি। এটা কিভাবে করব? এটা মূলত অবজেক্ট থেকে আমরা এখানে লকে যাব, লক থেকে কোনটা লক করব, যেটা সিলেক্ট করা আছে, অবশ্যই এটা সিলেক্ট থাকতে হবে। সিলেকশনে ক্লিক করব, তাহলে এই অবজেক্টটা লক হয়ে যাবে। দেখুন আমরা কিন্তু এখন এটাকে কিছু করতে পারবো না, বাকি সবগুলোতে কাজ করতে পারবো, তবে এটাতে কিছু করতে পারবো না। এটারও একটা শর্টকাট আছে, খুব ইজি। শর্টকাটটা হচ্ছে আপনি কিবোর্ড থেকে Ctrl প্রেস করে 2 প্রেস করবেন, তাহলে এটা লক হয়ে যাবে। আনলক করতে চাইলে আপনি সেম প্রসেসে আনলক করতে পারেন, অবজেক্ট থেকে আনলক, অথবা কিবোর্ড থেকে Ctrl+Alt+T
2 প্রেস করবেন, কন্ট্রোল 2 দিয়ে লক করেছেন, কন্ট্রোলের সাথে একটা অল্ট প্রেস করবেন, আনলক হয়ে যাবে। খুবই ইজি একটা প্রসেস আশা করছি। আর এখানে খুব ইম্পর্টেন্ট কিছু নেই, বাকি যেগুলো আছে আমরা সেগুলো দেখব ডে বাই ডে আমরা ক্লাসে যখন আচ্ছা আমরা ডে বাই ডে আমরা হচ্ছে এগুলো দেখব। অ্যান্ড দেন টাইপেও অনেক অপশন আছে যেগুলো আমরা ক্লাসে দেখব, কাজে দেখব, আপাতত বলছি না। এখানে এডিটেও অনেক অপশন আছে, এখানেও অনেক অপশন আছে, ইফেক্টে প্রচুর ইফেক্টের আছে যেগুলো আজকে আমরা দেখাবো না, আমরা জাস্ট বেসিক জিনিসগুলো দেখেছি। ওকে, এখন কালার নিয়ে একটু কথা বলি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালার প্লেট, আপনি যে কোনোভাবে কালার পরিবর্তন করতে পারবেন। কালার পরিবর্তন করার অনেকগুলো সিস্টেম আছে, যেমন হচ্ছে আপনি এই কালারগুলো চেঞ্জ করতে চান, যেমন আমি এই কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, আমি কয়েকভাবে করতে পারবো। এখানে সোয়াচ প্যানেল, এখান থেকে চাইলে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, অথবা আপনি চাইলে এখানে কালারের জন্য ডাবল ক্লিক করে এখানে যে কোনো একটা কালার আপনি সিলেক্ট করতে পারবেন, অথবা এখানেও একটা কালারের দেখতে পাচ্ছেন, এখান থেকেও চাইলে আপনি কালার চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে কিছু ব্রাশেস আছে, যে ব্রাশগুলো আমরা ডিজাইনে ইউজ করব, আমরা যখন ব্রাশ ইউজ করব তখন আপনাদেরকে দেখিয়ে দিব ব্রাশের কাজ কি। অ্যান্ড ফাইনালি লেয়ারটা একটু মানে আমি আসলে বলতে চাচ্ছি না, কারণ একটু কঠিন হয়ে যাবে যারা নতুন আছেন, তারপরে একটু বলে নিচ্ছি। লেয়ারের বিষয় হচ্ছে মানে আপনি প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ফাইলের ক্ষেত্রে স্তর হয়ে থাকে, যেমন এটার জন্য একটা লেয়ার, এটার জন্য একটা লেয়ার, এভাবে স্তর হয়ে থাকে। এগুলো হচ্ছে লেয়ার, যেটা আপনাকে বুঝতে মোটামুটি সময় লাগবে, আপনি আস্তে আস্তে বুঝে যাবেন। এই লেয়ারগুলো এখানে সবগুলো সিলেক্ট করা আছে, দেখেন আমরা যতগুলো অবজেক্ট নিয়েছি প্রত্যেকটা অবজেক্টের জন্য এক একটা করে লেয়ার তৈরি হয়েছে। সো আমরা যেরকম লক করেছিলাম আপনি চাইলে লেয়ার থেকেও কিন্তু লক করতে পারেন, যেমন এখানে একটা ক্লিক করলাম এটা লক হয়ে যাবে, এই যে লক হয়ে গেল। এখন চাইলে আমি এটাকে নাড়াচাড়া করাতে পারবো না, আবার হচ্ছে লেয়ারে ক্লিক করে আনলক করতে পারি। এরকম আর অনেক ফিচার আছে, এগুলো একটু ঘেটে ঘেটে দেখবেন, আমি যখন ইউজ করব ডিজাইন করব তখন আপনাদেরকে দেখাবো, আশা করছি আস্তে আস্তে বুঝে যাবেন। সো এই হচ্ছে মোটামুটি বেসিক জিনিস যেগুলো আমাদের ইনস্টল করার পরে, আমাদের ওপেন করার পরে আমরা এই জিনিসগুলো জেনে নেব। যারা একেবারে বুঝেননি খুব একটা, কারণ হচ্ছে অনেকের কাছে নতুন মনে হতে পারে, তারা এই ক্লাসটা কয়েকবার দেখে নেবেন, তাহলে বুঝে নেবেন। আর যারা আগে থেকে জানেন তাদের ক্ষেত্রে তো কিছু বলার নেই, বেস্ট, অনেক ভালো হয়েছে। যারা আগে থেকে জানেন তাদের জন্য খুব ইজি হবে সামনের ক্লাসগুলো। ওকে, এতটুকু পর্যন্ত কোনো প্রশ্ন থাকলে বলেন, আমরা হচ্ছে নেক্সট স্টেপে আরও কিছু জিনিস দেখাবো। নেক্সট আমরা জাস্ট এই পর্যন্ত আমি যত কিছু বললাম এখনও পর্যন্ত, এর মধ্যে আপনি কিছু বুঝেননি বা কোনো কিছু জানার আছে বেসিক জিনিসগুলো, সেক্ষেত্রে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, একটা একটা করে সিলেক্ট করতে হয় কিভাবে? গুড। একটা একটা সিলেক্ট করার জন্য আপনি যদি এইটাকে সিলেক্ট করবেন এবং এটাকেও সিলেক্ট করবেন, একসাথে দুটো সিলেক্ট করবেন, এক্ষেত্রে আপনাকে শিফট প্রেস করতে হবে। শিফট প্রেস করে যত জায়গায় ক্লিক করবেন ততটা একসাথে সিলেক্ট হবে। শিফট প্রেস করে করে আপনি সিলেক্ট করবেন। ভাই প্রিন্ট এন্ড ডিমান্ডে কি আরজিবি মোড টাকার ব্যবহার হয়? হ্যাঁ, 8GB আর হচ্ছে আপনার সিএমওয়াইকে নিয়ে এখনকার খুব একটা প্রবলেম হয় না। আমি 8GBতে কাজ করি। আমি আপনাদেরকে দুই একটা দেখাই। আমি যতগুলো ফাইলে কাজ করতেছিলাম, যেমন এই একটা ফাইলে কাজ করতেছি, দেখেন এটার ফাইল মোডটা দেখেন, সবগুলোতে আমি আসলে কোনটা দেখাই, এটা যদিও কালার নেই তাও হচ্ছে সরি আমি এখান থেকে দেখাই, এটা এখানে থাকে নাকি অবজেক্টে থাকে। ডিজাইন সবগুলো আরজিবি মোডে করেন? আমি 8GBতে করি, অলওয়েজ 8GBতে করি, কোনো প্রবলেম ছাড়াই 8GBতে করি, কোনো সমস্যা নেই। এই যে আপনার কালার মোড দেখতে পাচ্ছেন 8GB, ইভেন সব কিনে যে কোনো কালার, আমি একটা কালার ডিজাইন দেখাই, যেমন একটা কালার ডিজাইন, এটাকে যদি আমি দেখাই, আমরা যখন এটাকে এক্সপোর্ট করে ফেলি তখন কালারটা অটোমেটিক এটা হয়ে যায়, সমস্যা হয় না। এই যে দেখতে পাচ্ছেন এটা আমি ডকুমেন্ট, এটা 8GB, সবগুলো আমি 8GBতে আসলে ডিজাইন করি অলওয়েজ। তো আপনারা 8GBতে করলে কোনো সমস্যা নেই, যদি সিএমওয়াইকে করতে চান করতে পারেন, কোনো প্রবলেম হবে না, এটা আরও বেটার মনে করি। এটা আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কোনটা নিতে চাচ্ছেন, তবে প্রবলেম হবে না, এই জন্য আমি বলে দিলাম। অনেক ক্লায়েন্ট আপনাকে যদি বলে যে 8GB করে দাও, তখন আপনি 8GB চেঞ্জ করে দেবেন। আর আমরা টি শার্টে তো এমন কোনো কালার ইউজ করব না যে এটাকে 8GB থেকে যদি আমরা এটাকে সিএমওয়াইকে করি তাহলে অনেক চেঞ্জ হয়ে যাবে, এরকম কোনো কালার আসলে টি শার্টে ইউজ করা হয় না। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে?
হ্যালো জি হ্যাঁ স্যার শুনতে আমার একটা পাচ্ছি। প্রশ্ন ছিল সরি বুঝিনি। স্যার আরজিবি আর সিএমওয়াই এর মধ্যে পার্থক্য কি স্যার একটু যদি ভেরি বলে গুড বলতেন ভেরি গুড। আচ্ছা, 8 জিবি এবং সিএমওয়াইকে এই দুটো হচ্ছে কালার ফরম্যাট, এক কথায় বলতে গেলে কালার মোড বলতে পারেন। আমরা ডিজাইনের জগতে এই দুইটা কালারের সাথে খুব বেশি পরিচিতি, আমরা অনেক বেশি এটাকে ইউজ করি। তবে এটা ছাড়া আরও কিছু কালার মোড আছে যেগুলো আমরা আসলে পরে আলোচনা করব বা অনেক সময় ডিজাইনের ক্ষেত্রে ইউজ করা হবে। এই দুইটা কালার মোড সবচেয়ে বেশি ইউজ হবে 8 জিবি এবং সিএমওয়াইকে। এখন কোনটা কি? 8 জিবি হচ্ছে সাধারণত ওয়েবসাইট রিলেটেড, মানে প্রিন্ট হবে না, ইলেকট্রিক মিডিয়াতে ইউজ হবে, প্রিন্ট করা হবে না। এক কথা প্রিন্ট ছাড়া আপনি যে কোনো কাজে ইউজ করেন তখন আপনি 8 জিবিতে ডিজাইন করবেন, যেটা প্রিন্ট হবে না। সো এখন কিন্তু ওই প্রবলেমটা নেই, আমি যতটুকু জানি 8 জিবিতেও প্রিন্ট করা যায়, সিএমওয়াইকে প্রিন্ট করা যায়। এখন প্রযুক্তি অনেক এগিয়ে গিয়েছে। তারপরেও যদি আপনি জানতে চান তাহলে 8 জিবি হচ্ছে শুধুমাত্র প্রিন্ট ছাড়া বাদবাকি যত কাজে ইউজ হবে সেক্ষেত্রে আপনি 8 জিবি ইউজ করবেন। আর সিএমওয়াইকের কাজ হচ্ছে শুধু প্রিন্টের ক্ষেত্রে। সিএমওয়াইকে এটা হচ্ছে আপনার শুধুমাত্র প্রিন্টের ক্ষেত্রে আপনি কাজ করবেন, যখন প্রিন্ট করবেন তখন মূলত আপনি সিএমওয়াইকে এটা সিলেক্ট রাখবেন। এই হচ্ছে মূলত পার্থক্য। আমরা প্রিন্টের জন্য সিএমওয়াইকে ইউজ করি, 8 জিবি হচ্ছে যেটা প্রিন্ট হবে না, মানে উইদাউট প্রিন্ট, যেটা ওয়েবসাইটে আপলোড করা হবে বা কোথাও দেয়া হবে বা কোনো ইমেলে বা এদিন যে কোনো কিছু হতে পারে, এটা ইদানিং অনেক বেশি ইউজ হয় 8 জিবি। সো যেটাই খুশি আপনি ইউজ করতে পারেন, তবে প্রিন্টের জন্য এখন দুটোই ইউজ হয় আমার ক্ষেত্রে, আমি যতটুকু জানি, বা আমার ক্ষেত্রে কোনো প্রবলেম হয়নি। আশা করি বুঝতে Thank you, পেরেছি। sir. জি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে এই বেসিক জিনিসগুলো নিয়ে? ঠিক আছে, ওকে, হ্যাঁ। তাহলে আমরা পরের স্টেপে যাচ্ছি। জি মানে এই কিবোর্ড শর্টকাট গুলো যদি সবগুলাই হ্যাঁ, দেখাই সবগুলো দিতে পারবে আপনি তো? সবগুলো আপনি খুব ইজিলি পেয়ে যাবেন। এটার জন্য আপনি হচ্ছে এডিটে যাবেন, এডিট থেকে দেখতে পাচ্ছেন কিবোর্ড শর্টকাট নামে শর্টকাট একটা অপশন আছে, আপনি এখানে যাবেন। যাওয়ার পরে আপনার দেখেন টুলস নিয়ে যত আছে, যেমন এই যে কোন টুলসের কি কাজ, এই কোন টুলসে ক্লিক করবে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। আবার হচ্ছে এখানে মেনুর জন্য আপনি কোন টুলস লাগবে এগুলো আপনি সব ঘাটাঘাটি করে দেখবেন আসলে কোনটার জন্য কি। শর্টকাটগুলো এখানেই পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, এডিট থেকে কিবোর্ড শর্টকাট। এডিট থেকে কিবোর্ড শর্টকাটে যেতে হবে। জি স্যার, ধন্যবাদ। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা আরও কিছু এক্সটার্নাল বিষয় নিয়ে কথা বলবো। যেমন আমাদের এটা হচ্ছে মেইন সেটআপ, যেখানে আমরা প্রতিদিন কাজ করব। তবে এখানে আরও কিছু বিষয় রয়েছে, যেমন আমরা কোনো ডিজাইন করার জন্য অনেক কিছুর প্রয়োজন হয়। সাপোজ লেখার জন্য, সুন্দর ডিজাইনের জন্য ফন্টের প্রয়োজন হয়, বা ডিজাইনে ইউজ করার জন্য অনেক এলিমেন্টের প্রয়োজন হয়। এজন্য আমি আপনাদেরকে কিছু প্যাকেজ দিয়ে দিয়েছি, আমি একটু আপনাদেরকে পোস্টটা আবারও দেখাই তাহলে সহজে বুঝতে পারবেন। আপনাদেরকে গ্রুপ একটা প্যাকেজ দেওয়া হয়েছে, আমি প্যাকেজটা আপডেট করার খুব চেষ্টা করছি, আসলে ব্যস্ততার কারণে হচ্ছে না, বাট খুব শীঘ্রই আশা করছি এটাকে আপডেট করা হবে। সো এই প্যাকেজে আপনি এখানে ক্লিক করলে, এই লিঙ্কে ক্লিক করলে আপনি প্যাকেজটা ওপেন হবে। এই প্যাকেজে অনেক কিছু পাবেন যেগুলো দিয়ে আপনার ডিজাইন করার সময় অনেক প্রয়োজন হবে। সো এই প্যাকেজে আপনার অনেক কিছু দেওয়া আছে, আমি একটু প্যাকেজটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলে নিই। আপনারা দেখতে পাচ্ছেন টি শার্ট মকআপ, তারপর হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ। আচ্ছা, এখানে অনেকে উল্টাপাল্টা করে ফেলেছে এই লিঙ্কটাকে। আমি একটা কাজ করব, আমি মূলত লিঙ্কটা আবার হচ্ছে এটাকে আপলোড দিব। অনেকে অনেক কিছু ডিলিট করে দিয়েছে, আমি ভুলে এই লিঙ্কটাকে এডিটেবল করে দিয়েছিলাম, যার কারণে এই প্রবলেমটা হয়েছে। যাক, আমি আবার আপলোড করে দিব। একটা মকআপ ডাউনলোড করেছিলাম, ওই কোয়ালিটি খুবই খারাপ। জি জি, আমি হচ্ছে লিঙ্কটা আবারও আপনাদেরকে নতুন করে দেব, তখন আপনারা খুব করতে পারো। আচ্ছা, আমি লিঙ্কটা আমার জায়গা থেকে আমি ওপেন করি। এই গ্রুপ অনেককে লিঙ্কটা দেওয়া হয়েছে, যার কারণে অনেকে এটাকে মানে উল্টাপাল্টা করে ফেলেছেন। তো আমি সবাই সবার নিজের মতো করে ডাউনলোড দিতে চাইছে, তো হ্যাঁ, এডিটেবল অনেকে। করে ফেলছে অনেকে Right, নিজের right. মতো করে। আচ্ছা, আমি এক্ষেত্রে আপনাদেরকে লিঙ্কটা এখন আবার দিয়ে দিচ্ছি। আমি একটা কাজ করি, সরি। স্যার, আগেরটাকে ডিলিট করা যাবে না? হ্যাঁ, ডিলিট করা যাবে, আমি আগেরটা বাদ দিয়ে আমি নতুন করে হচ্ছে। আচ্ছা, আমার এটা হ্যাঁ। এখানে যা আছে মোট কথা আবার আপলোড দিতে হবে। এনিওয়ে আমি তারপরে সবগুলো এখানে ডিলিট করে দেখাচ্ছি। আবার নতুন করে আপলোড করে দেন। হ্যাঁ, ঠিক আছে, সেটাই করব। সো তবে আমি জাস্ট আপনাদেরকে এখানে কিছু দেখাচ্ছি। আপনাদের টি শার্ট কালেকশনের জন্য এখানে কিছু কালেকশন আছে,
সো এই টি শার্ট কালেকশানে আপনারা কী কী পাবেন, টি শার্টের মকআপ আছে, আমি আরও কিছু আপডেট দিব আপনাদেরকে। মকআপ অনেক ধরনের মকআপ আছে যেটা আমি পরে আলোচনা করব, দেখাবো আপনাদেরকে। ফন্ট প্যাকেজ আছে, দেখেন ফন্ট প্যাকেজে যখন যাবেন অল ফন্ট, সবগুলো ফন্ট এখানে আছে। তো আমি যে ফন্টগুলো ইউজ করি, দেখেন আমি ডে বাই ডে প্রায় প্রত্যেক দিনে আমার ফন্ট ইনস্টল করতে হয়, আমার ফন্ট আপডেট হয়, আবার ডিলিট করি। সো ফন্ট নিয়ে আপনাদের যদি ফন্ট দরকার হয়, এক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, যে কোনো ফন্ট, এখানে অল ফন্ট একটা ফোল্ডার আছে, এটা পুরোটা চাইলে আপনি ইনস্টল করে নিতে পারেন। আমার ডেস্কটপ থেকে যত ফন্ট আছে সেইগুলোই আমি এখানে আপলোড দিয়ে দিয়েছিলাম। আর এখানে একটা উল্টাপাল্টা করে ফেলেছে অনেকেই, আমি আসলে এগুলো চেঞ্জ করতে হবে। এখান থেকে ফন্ট কিভাবে ডাউনলোড করে ইউজ করতে হয় এটা একবার শিখাই দিয়েন। আচ্ছা, এটা খুবই ইজি একটা প্রসেস। আপনি পুরো ফোল্ডারটাই ডাউনলোড করে নিতে পারেন, অথবা এখানে একটা করে ডাউনলোড করতে পারেন। অবশ্যই পুরো ফোল্ডারটাই ডাউনলোড করা বেটার হবে। আপনি জাস্ট ক্লিক করবেন, ইনস্টলে ক্লিক করবেন, এটা ইনস্টল হয়ে যাবে। খুবই ইজি একটা প্রসেস। ঠিক আছে, বুঝতে পেরেছেন? না না ভাই, আরেকবার একটু দেখাই দিলে ভালো হয়। আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে ক্লিক করবেন, ক্লিক করলাম। আচ্ছা, এটা হচ্ছে ফন্ট না, সরি, আমি একটা ফন্ট ডাউনলোড করি। আমি একটা ফন্ট ডাউনলোড করলাম, ফন্ট ডাউনলোড করার পরে ফন্টে ক্লিক করলাম, এখানে ইনস্টল লেখা আছে, ক্লিক করলাম, ইনস্টল হয়ে গেল, শেষ। আমার এটা ইনস্টল করা আছে, সো আমার আর এখানে ইনস্টল করার জন্য বলছে না, যেহেতু এটা ইনস্টল করা আছে। এখন বুঝতে পেরেছেন? জি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এইভাবে ফন্টগুলো ইনস্টল করে নেব। পুরো ফোল্ডারটা ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করে জাস্ট আপনি ডাউনলোড দেবেন, পুরো ফোল্ডারটাই ডাউনলোড হয়ে যাবে। আর পুরো ফোল্ডারটাই যদি আপনি একসাথে ইনস্টল দিতে চান, সেক্ষেত্রেও আপনি খুব ইজিলি পারবেন। যেমন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি হচ্ছে এখানে ফন্ট কালেকশানে যদি আপনারা যান, সেখানে পাবেন ফন্ট কালেকশন, অল ফন্ট, মাই ফন্ট কালেকশন, এখানে গেলে অল ফন্ট পাবেন। এখানে আপনি সবগুলো কন্ট্রোল এ সিলেক্ট করবেন, কন্ট্রোল এ দিলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। রাইট ক্লিক করবেন, এই যে আপনার এখানে ইনস্টল ফর অল ইউজার্স, আপনি এখানে এটা ক্লিক করবেন, তাহলে সবগুলো ইনস্টল হয়ে যাবে। অথবা এই যে ইনস্টলে ক্লিক করবেন, তাহলে সবগুলো একে একে ইনস্টল হতে থাকবে। এটা আপনারা করে নেবেন, আমার আপাতত দরকার নেই, সো আমি করছি না। আচ্ছা, এরপরে দেখেন ফন্ট প্যাকেজে আপনাদেরকে আরও একটা জিনিস দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এখানে একটা ফন্ট প্যাকেজ দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন ফন্ট প্যাকেজ। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা হচ্ছে এটা ইউজ করব, প্রত্যেকটা ক্লাসেই প্রায় এটা ইউজ হবে। এটার কাহিনীকে আমি একটু বলতেছি আপনাদের, কারণ হচ্ছে দেখা যাচ্ছে অনেক সময় এটা ইউজ করতে হয় আমাদের। যেমন আমি এখানে এটা ওপেন করে রেখেছি, ফন্ট প্যাকেজ। সাধারণত আমরা যখন ফন্ট সিলেক্ট করব কোন একটা ডিজাইনের জন্য, তখন অনেক কনফিউজ থাকে যে আমরা কোন ফন্টটা আসলে ইনস্টল করব বা কোন ফন্টটা আমরা ইউজ করব ডিজাইনে। তখন অনেকে অনেকভাবে এটা ইউজ করেন। আমরা যখন এটা প্র্যাকটিক্যালি দেখব তখন ঠিক বুঝতে পারবো, এখন খুব একটা বুঝবো না। বাট এই ফন্টগুলো আপনি যদি সবগুলো ফন্ট ইনস্টল করা থাকে, তাহলে আপনি এই ফন্ট প্যাকেজটা ওপেন করলে এরকম ওপেন হবে, আদারওয়াইজ এরকম ওপেন হবে না। এটা অনেকে আবার ভুল বুঝবেন। আমি আরেকবার একটু দেখাইনি। এই ফন্ট প্যাকেজটা এখানে এআই ফোল্ডারও দেওয়া আছে এবং পিডিএফও দেওয়া আছে। আপনি এআই অথবা পিডিএফ এটা ডাউনলোড করবেন। আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে, আবার ডাউনলোডে ক্লিক করলাম, তাহলে এটা কী হচ্ছে, ডাউনলোড হচ্ছে। তবে তার আগে যে কাজটা করে নিতে হবে, অল ফন্ট থেকে সবগুলো ফন্ট আপনাকে ডাউনলোড করে নিতে হবে এবং ডাউনলোড করে ইনস্টল করতে হবে। তা না হলে কিন্তু এই ফাইলটা আপনার এখানে ওপেন হবে না। ফাইল ওপেন হলেও ফন্টগুলো এভাবে আসবে না, ভেঙে যাবে আপনার কাছে ফন্টগুলো যদি না থাকে। এই জন্য আপনি ফন্টগুলো ইনস্টল করে দেন এটাকে ক্লিক করবেন, এটা অটোমেটিক ইলাস্ট্রেটর ওপেন হয়ে যাবে এইভাবে। যদি ফন্টগুলো ইনস্টল থাকে এইভাবে ওপেন হবে। তো এটার রিজন হচ্ছে, আপনি যখন কোনো একটা ডিজাইন করবেন তখন ফন্ট সিলেকশনের ক্ষেত্রে আমাদের হ্যালুসিনেশন হয়, অনেক সময় কনফিউশন সৃষ্টি হয়ে যায়। যেমন আমরা যেটা করি, যেমন এই একটা লেখা লিখলাম, সাপোজ এটার লেখা, আমরা এইভাবে এটাকে ঘোরাতে থাকি, মানে স্ক্রলিং করতে থাকি যে কোনটা না কোনটা ইউজ করব। এখন আমাদের সবগুলো ফন্টই ভালো লাগতে পারে, বা কোনটা রেখে কোনটা করব, এই জন্য একটু প্রবলেম হয়। তো আমি যে কাজটা করেছি, আমি এই জন্য এই ফন্ট প্যাকেজটা তৈরি করেছি। এটা চাইলে আরও বড় করতে পারেন বা আরও ছোটো করতে পারেন, এটা আপনার খুশি। আমরা যখন কোনো একটা ডিজাইন করলাম, যেমন এই ডিজাইনটা করলাম, এখন এই ডিজাইনে
কীরকম টাইপের ফন্ট হবে আমি এখানে অনেক টাইপের ফন্ট রেখে দিয়েছি। এখন আপনি কিন্তু খুব সহজ এখানে দেখতে পাচ্ছেন। বিষয়টা হচ্ছে আমরা যখন একসাথে অনেক কিছু দেখতে পাই এখান থেকে পিক করা খুব সহজ হবে। এটা টাইম অনেক বেশি আপনাকে টাইম বাঁচিয়ে দিবে, সময় লস হবে না আপনি যখন ফন্ট সিলেক্ট করবেন। এখন আমার কাছে এখানে দেখতে পাচ্ছি কোন ফন্টটা দেখতে কীরকম। এখন আমি যে ফন্টটা সিলেক্ট করব, যেটার আমি যেরকম খুঁজতেছিলাম সেটা হচ্ছে ধরুন এটা, আমি এরকম একটা ফন্ট খুঁজতেছিলাম। তাহলে আমি সিম্পলি জাস্ট এখানে আইডপার, এই যে একটু আগে আইডপার দেখালাম, আইডপার এটাকে ক্লিক করে এখানে ক্লিক করব, এই ফন্টটার উপরে ক্লিক করব। তাহলে এই ফন্টটা হয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি এই সেম ফন্টটা চলে আসছে। তার মানে আমাকে আর কষ্ট করতে হয়নি, আমি এক ক্লিকে ফন্টটা পেয়ে গেলাম। অনেক সময় পাবেন না, অনেক সময় আপনি স্ক্রলিং করে করে নিজেকে আবারও ফন্ট সিলেক্ট করতে হবে, বাট আপনি অনেক সময় দেখা যাচ্ছে সামনে পেয়ে গেলেন আপনার এই ফন্টটা দরকার, আপনি জাস্ট এখান থেকে আইডপার দিয়ে এখানে ক্লিক করেন, এই ফন্টটা সিলেক্ট হয়ে গেল, অ্যান্ড দেন এটাকে আপনি বড় ছোটো করে আপনি ইউজ করতে পারবেন। এই জন্য ফন্ট প্যাকেজটা আপনাদেরকে দিয়ে দিয়েছি। আমরা এটা প্র্যাকটিক্যালি যখন ডিজাইন করব তখন আমরা আসলে বুঝতে পারবো যে ফন্ট প্যাকেজের মূলত কাজ কী। আশা করি এই ফন্ট প্যাকেজ নিয়ে আপনাদের কোনো নাই। তারপর এই ফন্ট প্যাকেজ নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন যে ফন্ট প্যাকেজ নিয়ে কোনো কোয়েশ্চেন আছে, অনেকে হয়তো বা পরে আবার মেসেজ দিবে, সেই জন্য কোনো প্রশ্ন থাকলে এই ফন্ট প্যাকেজটা নিয়ে বলতে পারেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি বলুন। স্যার আমার মানে পূর্ববর্তী আগে আমার ছিল মানে ফন্ট যেগুলো ছিল ওগুলো আমি ডিলিট করতে চাই, সেটা কিভাবে স্যার একটু যদি দেখা যেত। আমি নতুন করে ডাউনলোড দিলে তো হয়তো ডাবল হবে, এই জন্য আগেরগুলো আমি ডিলিট করতে চাই, আমি সেটা থেকে ডিলিট। জি, আগেরগুলো যদি ডিলিট করতে চান এক্ষেত্রে আপনাকে কম্পিউটারের অপশনে যেতে হবে। আপনার এখানে আপনি প্রথমে হচ্ছে এখান থেকে কন্ট্রোল প্যানেলে যেতে হবে। আমি কন্ট্রোল প্যানেলটা দেখি কোথায় আছে, অথবা সার্চ করতে পারি, আমরা ফন্ট লিখেও সার্চ করতে পারি। যে ফন্ট লিখে এখানে দেখতে পাচ্ছেন ফন্ট সেটিং, এখানেও চলে যেতে পারেন, বা এই যে কন্ট্রোল প্যানেলে, এখানে কন্ট্রোল প্যানেলে যাবেন, এখান থেকে ফন্ট নামে একটা অপশন আছে, তবে এটা এখানে ডিরেক্ট পাবেন না, এখানে পাবেন। হ্যাঁ, পার্সোনালাইজেশন যেটা আছে এখানে পাবেন। এখান থেকে যে ফন্ট, এখান থেকে আপনি ফন্টগুলো সিলেক্ট করে একটা একটা অথবা সবগুলো সিলেক্ট করে ডিলিট করে দিতে পারবেন। একটু সময় লাগবে ডিলিট করতে, আমি যেহেতু ডিলিট করব না, এটা রাইট ক্লিক করলে ডিলিটের অপশন আসবে, দেন আপনি ডিলিট করে দিতে পারেন। এই যে এখানে ডিলিটের অপশন আছে, ডিলিট করে দিতে পারেন। আচ্ছা, এখন কিভাবে নতুন করে আপনি আরও কিছু অ্যাড করবেন, আপনার তো আরও ফন্ট আপডেট হতে পারে, এটা একটু দেখিয়ে নিচ্ছি। যেমন আমি আর্টবোর্ডটা এত বড় রেখেছি না, এখন আর্টবোর্ডটা একটু বড় করছি, সমস্যা নেই। সো এটাকে আপনি যে কাজটা করতে পারেন, যেমন আমি এখানে 3টা ভাগ করেছি। এই সাইডে দেখেছি হচ্ছে যেগুলো একদম ফন্ট মানে স্ক্রিফি টাইপের যে ফন্টগুলো আছে, সিগনেচার টাইপের যে ফন্টগুলো আছে, স্টাইলিশ, এই ফন্টগুলো আমি এক পাশে রাখার চেষ্টা করেছি। মাঝখানে হচ্ছে ইফেক্টিভ টাইপের কিছু ফন্ট রাখার চেষ্টা করেছি, যেগুলোতে অনেক বোল্ড ফন্ট, একটু ইফেক্ট দেয়া, গর্জিয়াস টাইপের ফন্ট, এগুলো আমি এই পাশে রেখেছি। আর এখানে হচ্ছে রেগুলার ইউজের জন্য যে ফন্টগুলোর প্রয়োজন হয় সেগুলো আমি এখানে রেখেছি। সো এখন আপনার এই ফন্টটা আপডেট করা দরকার। ধরুন আপনি এটা আপডেট করবেন, তাহলে আপনি যে কাজটা করেন, এটাকে আপনি কপি করে এই পাশে নিয়ে আসতে পারেন। দেন আপনি এখান থেকে স্ক্রল করেন, যেমন এই ফন্টটা আপনার এই ক্যাটাগরির ফন্ট, তাহলে আপনার এটা পছন্দ হয়েছে, আপনি এটাকে রাখতে পারেন। এবং আরও সহজ হয় এই নামটা Ctrl+C প্রেস করে কপি করে এখানে দিয়ে দেওয়াটা। এই যে নামটাও দিয়ে দিলাম, তাহলে আপনি নামটাও আস্তে আস্তে শিখে নিতে পারেন। মানে এই নামটা এখানে থাকলে আপনি সহজে শিখতে পারবেন। নামটা আসলে গুরুত্বপূর্ণ না, তবে দিলে আপনি নামটা শিখতে সহজ হবে। নামটা যদি সামনে বাসে সবসময়, শিখতে আপনার সহজ হবে। সো এইভাবে আপনি আরও একটা নিলেন, নেওয়ার পর এটাকে স্ক্রলিং করেন। ধরুন আমার এটাও পছন্দ হয়েছে, সো এটা আমি রাখবো এখানে, রেখে এটাকে আমি Ctrl+C প্রেস করে জাস্ট এই নামটা এখানে বসিয়ে দিলাম। এভাবে আপনি আস্তে আস্তে আপডেট করতে পারেন। যত আপডেট করে আপনার ফন্টগুলো চাইলে আপনি একটা ফোল্ডারে রাখতে পারেন এবং এটাকে মুভ করে নিতে পারেন। আপনি এটাকে সবগুলো সিলেক্ট করে এই ডকুমেন্টে নিয়ে যাবেন, আমরা জাস্ট এখান থেকে মুভ করে এখানে নিয়ে গেলাম। তার মানে যখন আমরা ডিজাইন করব, এক পাশে রেখে দেন আমরা ডিজাইন করতে পারি। ফন্ট প্রয়োজন হয়েছে একটু দেখে নিলাম কোনটা নেওয়া যায়, সেখান থেকে ওটা নিয়ে আমরা কাজ শুরু করলাম। এটা শর্টকাট ওয়ের জন্য আমি মূলত আমার নিজের পার্সোনাল কাজ ইউজ করার জন্য আমি এটা করেছি, এই জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা অনেক সময় বাঁচাবে, এটা কাজ করতে অনেক বেশি হেল্প করবে ইনশাল্লাহ। আচ্ছা, এই ছিল আমাদের মোটামুটি বেসিক ক্লাস, আজকের বেসিক ক্লাসে। আচ্ছা, আরও কিছু জিনিস আপনাদেরকে বলতে ভুলে গিয়েছে। ফন্ট তো বললাম, কিছু এলিমেন্ট আছে
যেগুলো আমরা ক্লাসে ইউজ করব, আমি তারপরে একটু আপনাদেরকে একটু দেখাচ্ছি, একদম খুব দ্রুত দেখাবো। এখানে আপনারা টি শার্ট কালেকশানে যদি যান, সেখানে কিছু জিনিস দেখতে পাবেন। টি শার্ট কালেকশানে কিছু ব্রাশ আছে যেগুলো আপনি ইনস্টল করে নিতে পারেন, বা হচ্ছে এখানে কিছু ফ্লাওয়ার আছে, এই ফ্লাওয়ারগুলো আমরা ডিজাইনে ইউজ করতে পারবো। এবং হচ্ছে এখানে কিছু, হ্যাঁ হ্যাঁ বলুন। ব্রাশগুলো কিভাবে ইনস্টল দিবেন? আচ্ছা হ্যাঁ, ব্রাশের ক্ষেত্রে আপনার এখানে যেমন ইলাস্ট্রেটরের জন্য আপনি ক্লিক করবেন, এগুলো ব্রাশ তৈরি করে নিতে হয় আর কি। আমরা যেমন এটা আমরা অবশ্যই ক্লাসে দেখব ব্রাশ নিয়ে, তারপরও এখানে বললে এখন অনেকে বুঝবে না। ব্রাশগুলো আসলে ইউজ করা অনেক সহজ। যেমন আমি এখানে একটা ব্রাশ নিলাম এবং আমার এই ব্রাশটা দরকার, সাপোজ আমার এই ব্রাশটা দরকার, আমি জাস্ট এই শেপটাকে নিয়ে এসে ব্রাশে রেখে দিব। অ্যান্ড এখানে হচ্ছে আমরা আর্ট ব্রাশ, আপনার যে ব্রাশের প্রয়োজন এগুলো আমরা একটু বিস্তারিত পরে বলবো। এখানে ক্লিক করব, এখান থেকে আমরা হচ্ছে চাইলে এখান থেকে আমরা জাস্ট ওকে করে দিলাম, তাইলে আর্ট ব্রাশ হয়ে গেল। এখন আপনি জাস্ট এই ব্রাশটা সিলেক্ট করে চাইলে আপনি কাজ করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ব্রাশ হয়ে গেল, এটা আপনি চাইলে ইউজ করতে পারেন। বুঝতে পেরেছেন? ভাই এই ব্রাশ আর রিবন এগুলা কি ইনস্টল করা লাগে না এইভাবে ইনস্টল না, ব্যবহার করা যাবে? আমি যেভাবে দেখালাম সেই প্রসেসে করবেন, আপনার ইনস্টলের দরকার নেই। যে কোনো ব্রাশ আপনি এটা মন চাইছে সো এটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। এই ধরনের একটা ব্রাশ আপনি নিতে পারেন। জাস্ট আমি নিলাম, এটা আছে, এটা আমার হয়নি আমি যেভাবে চেয়েছিলাম। এনিওয়ে এটা আপনাদেরকে দেখানো হবে, আপনাদের ক্লাস আমি দেখিয়ে দিব। আপাতত এটা নিয়ে আর মাথা ব্যথার দরকার নেই। তো এভাবে আপনি ব্রাশগুলো নিতে পারেন। জি স্যার, ফ্লাওয়ারগুলো যে দিচ্ছেন এগুলোর ভিতরে ইপিএস ফাইলগুলো নাই, আপনার কিছু আপনি ইউজ করছেন কিনা আমি খুঁজে পাচ্ছি না। এরকম আছে, আপনি নিজে থেকে ইপিএস ফাইলগুলো দেওয়ার চেষ্টা করবেন যেগুলো আপনি ইউজ করছেন, কারণ আপনি একটা ডিজাইন ইউজ করছেন সেটা আমি খুঁজে পাচ্ছি না। এবং ওটা পিএনজি তে আমার আপাতত PNG আমি থেকে- যতটুকু জানি সবগুলোই আছে, তারপর আমি চেষ্টা করব। মানে আপনাকে খুঁজে নিতে হবে, আপনি সবগুলোই আছে, আপনাকে খুঁজে নিতে এই হবে। অনেকগুলো জেপিজি আছে, যেমন মূল ফাইলটা। জেপিজি আছে। আচ্ছা জি ঠিক আছে, আমি পুরো প্যাকেজটাই আপডেট করব, পুরো প্যাকেজটাই আমি আবারও ডাউনলোড দিব, আপলোড দিব, কারণ হচ্ছে এটা অনেকেই নষ্ট করে ফেলেছে। তারপরে লিঙ্কটা আবার দিয়ে দিব আপনাদেরকে ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল। জি বলুন। আপনি যে ফাইলগুলো কত ভার্সনে কি করতেছেন, সেভ করতেছেন, এটা অনেকের যদি আপনার যদি 20 হয় তাহলে 14,000, তাদের তো মনে হয় এটা একটু ওপেন করতে প্রবলেম হবে। প্রবলেম খুব একটা হওয়ার কথা নয়, তারপরেও আপনারা চাইলে ওপেন করে নিতে পারেন, আসলে খুব একটা প্রবলেম হবে না। আমি নর্মাল মোডেই হচ্ছে সেভ করি, আমি যেহেতু 20-এর হলে আপনারা ওপেন করতে খুব একটা প্রবলেম হবে না। হ্যাঁ হয়তোবা একটু দেখাচ্ছে ফাইলটা ডিলে দেখাতে পারে, আপনারা ওপেন করে আরেকটা নিজেরা ফাইল ক্লিক করে সেখান থেকে ড্র্যাগ করে নিয়ে আপনাদের নিজের ফাইলে রাখবেন। স্যার জি স্যার আমি সতেরো চালাই, তো এগুলো তো কোনো প্রবলেম হবে না না, ইনস্টল আশা করতে? করছি সমস্যা হবে না। দেখেন আপাতত কোনো ফাইল দেওয়া পর্যন্ত একটু ওয়েট করুন, আর প্রবলেম হওয়ার কথা না, ইতিপূর্বে আমাদের এরকম কারোর প্রবলেম হয়নি। আচ্ছা এখন এখানে একজন প্রশ্ন করলো যে আমার ফাইলগুলো কিভাবে প্রিভিউ হচ্ছে, মানে এটা তো আমার ইলাস্ট্রেটরের ফাইল, তাও এটা কিভাবে দেখতে পাচ্ছি। এটার একটা আলাদা সফটওয়্যার আছে, সফটওয়্যারটার নাম হচ্ছে পিএসডি কোডেক্ট। এটাও আমাদের সফটওয়্যারের যে লিঙ্ক আছে সেখানে পাবেন। পিএসডি কোডেক্ট লিখে আপনারা গুগল করলে বা করলেও পেয়ে যাবেন পিএসডি কোডেক্ট। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে। এই যে পিএসডি কোডেক্ট, এটা আপনারা ইনস্টল করে নেবেন। এক্ষেত্রে আপনি এটা ওপেন না করেও আপনার কম্পিউটারে এই ইলাস্ট্রেটর ফাইলে কী আছে সেটা আপনি দেখতে পারবেন। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা ইনস্টল করে নেবেন। আচ্ছা আমাদের আজকে মূলত আমরা কোনো ডিজাইন, যেহেতু আজকে মোটামুটি অনেক সময় হয়ে গেছে, আমি চেষ্টা করেছিলাম যে আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাবো, বাট ডিজাইন শুরু করবো ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে। আজকে আমরা বেসিক জিনিসগুলো দেখে নিলাম, বেসিক জিনিসগুলো শিখে নিলাম। যারা জানি না তাদের জন্য আশা করছি উপকার হয়েছে, আর যারা জানি তারা আরেকটু রিহার্সাল করে নিলাম। নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ আমাদের ডিজাইন শুরু হবে, ডিজাইনে অনেক কাজ দেওয়া হবে, অ্যান্ড একটু ধৈর্য ধরতে হবে। আসলে একটা প্রসেসে আপনারা এসেছেন, একটা গাইডলাইনে এসেছেন, সেটা একটু ফলো করতে হবে। আর আপনারা অনেকে দেখা যাচ্ছে আপনারা নিজেরা সময় নষ্ট করতেছেন, ফালতু সময় নষ্ট করতেছেন চ্যাটিং গ্রুপে, যেটা করবেন না। আপনাদের প্রয়োজন হলে তখন কথা বলবেন,
এবং আপনারা হচ্ছে ডিজাইন পাবলিশ করার জন্য আপনাদেরকে একটা গ্রুপ আলাদা দেওয়া হয়েছে, পাবলিক গ্রুপ। হ্যাঁ, আপনাদেরকে যে প্রথম ক্লাসটা এই জন্যই দেখতে বলেছি, আপনাদেরকে কিন্তু ওখানে একটা গ্রুপ দেওয়া হয়েছে। সো ওই গ্রুপে আপনারা পাবলিশ করবেন। এখানে নিজেরা যদি চ্যাটিং গ্রুপে আপনারা দেন, আপনার সমবয়সী আপনার যে সহপাঠী আছে সে কিন্তু একদম বেসিক, সে জানে না সে আপনার ভুলটা কীভাবে ধরবে। সো এখানে দিয়ে আলটিমেটলি কোনো লাভ নেই। আর একজন দিয়েছে তার বিরুদ্ধে কথা বলারও দরকার নেই। কেউ যদি দিয়ে থাকে আপনার ভালো লাগলে তাকে অ্যাপ্রিসিয়েট করবেন, না দেওয়াটা বেটার। মানে আমি না দেওয়ার জন্যই বলছি, কারণ হচ্ছে আপনার এটা তো এই দেওয়ার জন্য গ্রুপ না, আপনার এটা ভালো একটা গ্রুপ আছে, ওখানে আপনি দিবেন। কারণ এরকম প্রত্যেকে যদি ডিজাইন দিতে থাকেন তাহলে চ্যাটিং গ্রুপটা একটা হজবরল অবস্থা হয়ে যাবে, সেটা করার দরকার নেই। আর কেউ যদি দিয়ে ফেলেন ইতিপূর্বে তাহলে তার সাথে খারাপ ব্যবহার করার দরকার নেই। আর আমরা তার থেকে ইন্সপায়ার হব এবং তার থেকে আমরা ডিমোটিভ হওয়ার দরকার নেই। সে কাজ পারে, সে পারে কেন আমরা পারবো না। আর এই জিনিসটা যারা ভাবতেছিলেন আমার কাছে খুব মানে অবাক লেগেছে। সো ওরকম যারা দিয়ে ফেলেছেন তারা আর দিবেন না, আর যারা দিয়ে ফেলেছেন তাদের বিরুদ্ধে আর কেউ নালিশ করবেন না বা আপনারা রিয়াকশন করবেন না, ঠিক আছে? আচ্ছা, আপনাদের সফটওয়্যারটার নাম কি বললেন? সরি বুঝি নাই, কেবল যে সফটওয়্যারটার নাম বললেন এটা কি জানো? আবার বলতে আপনার কথা একটু বুঝতেছি না, একটু কেমন জানি হচ্ছে। ভাই যে কেমন একটা সফটওয়্যারটার নামের কথা বলতেছে। এই যে সফটওয়্যার কথা, এটা ইএসডি কোডেক্ট। হ্যাঁ, পিএইচডি করেন। আমি একটা কাজ করব, আমি হচ্ছে আপনাদের এই সফটওয়্যারটা আপনাদের ক্লাসের সাথে, আজকের ক্লাসের সাথে অ্যাটাচ করে দেব। এবং আমার যে ফন্টগুলো আছে যেগুলো আমি আজকে ইনস্টল করে রেখেছিলাম, আমার প্রত্যেকটা ফন্ট মানে আমি জাস্ট সবগুলো ফন্টে কপি করে আপনাদেরকে দিয়ে দেবো, যাতে করে আমি যে ফন্টটা ইউজ করতেছি আপনি সেটা যেন ইজিলি পেয়ে যান। আরও কিছু জিনিস আপনাদেরকে আজকের ক্লাসের সাথে আমি অ্যাটাচ করে দেবো, ঠিক আছে? স্যার একটা হচ্ছে লাস্ট কথা, মানে আপনি ইতিপূর্বে যেগুলো দিছেন টি শার্ট মক আপ, তারপর হচ্ছে আপনার ফন্ট, বিভিন্ন কালার, তারপরে ইফেক্ট, এগুলো যে দিছেন, এগুলো তো আমাদের মধ্যে অনেকেই ডাউনলোড করতে গিয়ে মানে কি হজবরল সিস্টেম করে ফেলছে আর কি। বিকজ এই কারণে আমরা আর কি পাচ্ছি না, আর কি সঠিক ভাবে পাচ্ছি না, মানে আউলস হলো হয়ে গেছে, উলট পালট। তো আপনি যদি কাইন্ডলি একটু মানে আগে যেগুলো দিচ্ছেন ওগুলো সবগুলো রিমুভ করে আবার নতুন করে সুন্দর করে সাজিয়ে সেটাই দিতে। করব আমি। তবে আপনাদের ডাউনলোড করার প্রসেসটা একটু বলে দিচ্ছি, তাহলে আপনার জন্য ইজি হবে। মানে আমি সবগুলো আবারও দিব, আবার হচ্ছে আমি আপলোড করব। আপনারা ডাউনলোড করবেন যেভাবে, সেটা হচ্ছে খুব ইজি একটা প্রসেস আছে। যেমন আপনি যদি একসাথে খেতে চান তাহলে প্রবলেম হয়ে যাবে। এই জন্য আপনার একটা কাজ করতে পারেন, আপনি যখন প্রিমিয়াম প্যাকেজটাতে যাবেন, এখানে প্রিমিয়াম প্যাকেজে যাক, এটার অবস্থা খুব খারাপ, আমি ঠিক করে দেবো আবার। যেমন আপনার এখন মকআপগুলো দরকার, মকআপের মধ্যে আবার দেখেন অনেকগুলো ফোল্ডার আছে। আচ্ছা, এখানে আবার ঝামেলা করে ফেলেছে। সো আপনার ধরুন এই মকআপ দরকার, আমি তো আবার নতুন করে আপলোড দেবো সেটার কথা বলছি। তাহলে আপনি জাস্ট মকআপের উপর ঢুকে যেই মকআপটা দরকার, যেমন আমার শুধু স্টেশনারি মকআপ দরকার, আপনি চাইলে এটা ওপেন করে একটা ডাউনলোড করতে পারবেন। অথবা আপনি এই ফোল্ডারটা শুধুমাত্র স্টেশনারির মকআপটা ডাউনলোড করতে পারেন। এর চেয়ে যদি বেশি প্রয়োজন হয় তাহলে এই মকআপের পুরো ফোল্ডারটা ডাউনলোড করতে পারেন, তাহলে এখানে যা যা আছে সব ডাউনলোড হবে। অথবা আপনার টি শার্ট কালেকশানে গেলেন, যাওয়ার পরে এখানে আপনার শুধু ফন্ট ডাউনলোড করা দরকার, তাহলে আপনি ফন্ট প্যাকেজটাকে ক্লিক করে ডাউনলোড করেন। শুধু ফন্ট প্যাকেজটা হলো একটা করে ডাউনলোড করেন। রিবনের দরকার, জাস্ট রিবন থেকে ডাউনলোড করতে পারবেন, অথবা ডাবল ক্লিক করে একটা ডাউনলোড করতে পারবেন। এখন আপনি যদি পুরো প্যাকেজটাকে একসাথে ডাউনলোড করে দিতে চান তাহলে সময় লাগবে, অনেকের নেট কানেকশন প্রবলেম, অনেকের ইন্টারনেট ইউজ করতেছেন, তো এই জিনিসগুলো প্রবলেম হতে পারে। আমি সবগুলো ডিলিট করে দিচ্ছি এবং আবার হচ্ছে অ্যাটাচ করে দেবো ইনশাআল্লাহ। জি স্যার, আপনার এই ডাউনলোড প্রসেসটা অনেক ভালো লাগলো, মানে খুবই সহজ হলো, ডাউনলোড করতে সহজ হবে জি জি, ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে স্যার আজকে ক্লাস কি এই পর্যন্ত? জি, আজকে মোটামুটি আমাদের বেসিক জিনিসগুলো শিখলাম। আচ্ছা, আরেকটা বিষয়, আমি আসলে আপনাদের আমি জানি আপনারা অনেক বেশি এক্সাইটেড ক্লাস করার জন্য, অ্যান্ড আমি নিজেও এক্সাইটেড, কারণ নতুন কিছু আপনাদেরকে শেখানোর জন্য আমার নিজেরও অনেক ভালো লাগছে। বাট আমরা একটু ডিলে হতে পারে, সেটা হচ্ছে দেখেন প্রথম দিকে বিশেষ করে আমার এখন খুবই একটা যাচ্ছে, মানে আমার ইমার্জেন্সিতে বাড়িতে যাওয়া হচ্ছিল, বাট আমি কয়েকদিন যেতে পারিনি, নতুন কিছু কাজে আমার প্রচুর কাজের চাপ ছিল। এখন আমি এই উইকে বাড়ি যেতে পারি। সো যদি বাড়ি যাই আমার খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ থাকবে, যার কারণে আমি ক্লাস নিতে পারবো না, তাহলে আমি আপনাদেরকে বলে দেবো কবে ক্লাস হবে। আর যদি বাড়ি না যাই সেটা আমি এখনও ডিসাইড করিনি আসলে, অ্যাকচুয়ালি
মানে প্রবলেমটা এখনও খুব একটা ইয়ে হয়নি। সো যদি চলে যেতে হয় বাড়িতে, খুব ইমার্জেন্সি হয়, তাহলে আমি আপনাদেরকে বলবো কখন ক্লাস হবে, এবং তখন থেকে কন্টিনিউ ক্লাস হবে ইনশাল্লাহ। একটু গ্যাপ হচ্ছে, আপনারা একটু ধৈর্য ধরেন। আমি জানি আপনাদের ধৈর্যে প্রবলেম হচ্ছে বা ক্লাস করতে খুব ইচ্ছা হচ্ছে। আমি জি না স্যার, কোনো সমস্যা নেই, আপনার সময় যখন জি হবে জি তখনই আমরা হ্যাঁ, এই জন্য আমি চেষ্টা আমি চেষ্টা করছি আপনাদেরকে বেস্টটা দেওয়ার জন্য, আর একটু আমাকে সময় দিতে হবে। আমি জানি আপনার হয়তো একটু প্রবলেম হতে পারে। তো আমরা নেক্সট জি ক্লাস স্যার। কবে হবে আমি মূলত আগামীকালকে জানাবো। যদি আমার বাড়িতে যাওয়া হয় তাহলে আমি নেক্সট ক্লাস কবে সেটা বলে দেব, আর যদি না যাই তাহলে সেটাও বলে দেবো যে আপনাদের কন্টিনিউ ক্লাস হবে ইনশাল্লাহ। ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, এখন প্রশ্ন, যার যত প্রশ্ন আছে করতে পারেন। বলতেছিলাম যে আপনি ফন্ট গুলা আবার আপডেট করবেন, হুম হুম হুম। তো আমরা কি অল ফন্ট সবগুলা ফন্ট কি ডাউনলোড করে ইনস্টল করব, না কি করলে ভালো হয় আর কি? আজকে মূলত আজকের ক্লাসের সাথে আমি ফন্ট আপনাদেরকে দিয়ে দেব। যতগুলো, একটা ফন্ট লিখে দেবো অল ফন্ট বা মাই ফন্ট, ওখানে যতগুলো ফন্ট থাকবে ওই সবগুলো ফন্টে আপনি ইনস্টল করে ডাউনলোড দিয়ে দেবেন, ডাউনলোড দিয়ে আপনি ইনস্টল করে নেবেন। সরি, আমার ডেস্কটপে যত ফন্ট ইনস্টল করা আছে যেগুলো আমি ইউজ করি সেগুলোই আপনাদেরকে দিয়ে দেবো। বুঝতে এটা পেরেছেন? কি ক্লাসের সাথে হ্যাঁ, পাবো? ক্লাসের ব্যাকআপ লিংকের সাথেই পেয়ে যাবেন। আচ্ছা ভাই, ধন্যবাদ। আর বলতেছিলাম যে 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 অ্যাপসটার কথা বললেন, ওই যে অ্যাপসটাও দিয়ে দেবো, মানে PSP আজকে যা যা দরকার সেগুলো আমি দিয়ে দেবো। হ্যাঁ ভাই, ধন্যবাদ। ভাই একটা কথা ছিল, জি জি বলুন। আমি তো আপনার সবগুলো ডাউনলোড করছি, বুঝছেন? এখন যদি কিছু আপডেট করেন তাহলে একটা আপডেট করলে ভালো হতো। তাহলে আমি মানে যেটা মিসিং হতো ওটা আমি ডাউনলোড করতে পারি। আপনি ওরকম না করে আপনারা, মানে আপনাদের যদি একটা সিস্টেম আছে, সেটা যখন আপনি ইনস্টল করবেন, এই ফোনটা যদি আপনার কম্পিউটারে অলরেডি ইনস্টল করা থাকে তাহলে ওটা আর ইনস্টল হবে না, ওটা দেখাবে যে এটা আপনার এখানে ইনস্টল করা আছে, তার মানে প্রবলেম হচ্ছে না। যারা ইনস্টল করে ফেলেছেন তারা আনইনস্টল করা লাগবে না, তারা ওই জাস্ট ওখানে ইনস্টলে ক্লিক করবেন, সবগুলো সিলেক্ট করে যা যা ফোন ইনস্টল আগের করা আছে সেগুলো শুধু ইনস্টল হবে না, আর বাকিগুলো হবে। সো এটা আপনাদের জন্য প্রবলেম হবে না। তারপরেও যদি আপনার সমস্যা হয় তাহলে এই যে প্রসেসটা দেখালাম, আপনারা এখানে কন্ট্রোল প্যানেল বা ফন্ট ক্লিক করবেন, এই যে ফন্ট লিখবেন, হ্যাঁ এখানে যাবেন। আচ্ছা, এখানে গিয়ে লাভ নেই, আপনারা একটা কাজ করবেন, আপনারা কন্ট্রোল প্যানেলে যাবেন, এই যে কন্ট্রোল প্যানেল, এখানে যাওয়ার পরে এই অপশনটাতে যাবেন, এই যে মনিটরের মতো আইকন দেখতে পাচ্ছেন, এখানে যাবেন, এখান থেকে ফন্টে যাবেন, গিয়ে এই সবগুলো সিলেক্ট করে ডিলিট করে দেবেন। মানে এটা করার দরকার নেই মনে করছি, তাও যদি আপনার প্রয়োজন হয় ডিলিট করে তারপরে আমি যে ফন্টগুলো অ্যাটাচ করে দেবো, আমি যেটা করবো বেসিক্যালি, আমি মূলত এই সবগুলো ফন্ট সিলেক্ট করে এই যে কপি করে নেব। হ্যাঁ, আমার বাছাই করা যে ফন্টগুলো আছে আমি মূলত সেগুলোই আপনাদেরকে দিয়ে দিব, মানে সেগুলো আমি এখানে ইনস্টল করে রেখেছি। সো ওই ফন্টগুলো আমি আপনাদেরকে এইরকম কপি করে নিচ্ছি, যেমন আমি এখনই কপি করতেছি, এই যে কপি করলাম, কপি করে আমি আপনাদের ক্লাসের জন্য আমি এখানে একটা ফোল্ডার করে নিই। এখানে আমি সবগুলোকে পেস্ট করে দিচ্ছি। সো এই ফোল্ডারটাই মূলত আপনারা পেয়ে যাবেন এবং আপনারা এইটাই মূলত ইনস্টল করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, আর কোনো প্রশ্ন ফাইলের আছে? মধ্যে সব, এই একটা ফাইলের মধ্যে সব ফোল্ডার হ্যাঁ ফন্ট হ্যাঁ, আছে। এই একটা ফাইলের মধ্যেই সবগুলো ইয়ে থাকবে। জি, আর ওই যে কালার গুলা, ইফেক্ট গুলা ওইটা আলাদা ভাবে দিয়েন। মকআপ হ্যাঁ, গুলা সবগুলো এই আপনাদের হচ্ছে ভাই আলাদা থাকবে। যেমন ফন্টের জন্য একটা ফোল্ডার, আমি আপনাদেরকে সফটওয়্যারের জন্য আলাদা একটা দিয়ে দিচ্ছি, সফটওয়্যার যেটা থাকবে সবগুলো আলাদা ফোল্ডারে থাকবে, আপনারা দেখতে পারবেন, লিংকে গেলে দেখতে পারবেন। সাদাত ভাই, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলুন। সেটা হচ্ছে ক্লাসের বিষয়ে কোশ্চেনটা। দেখা যায় যে অনেক সময় আমরা আশায় থাকি যে আজকে ক্লাস আছে, হুম হুম তো সেই ক্ষেত্রে যখন আমরা 10টা পর্যন্ত অপেক্ষা করলাম, 10টার আধা ঘন্টা বা 15 মিনিট পরে জানতে পারলাম যে আজকে আমাদের ক্লাস হবে না, হুম হুম তখন একটা মানে অন্যরকম দেখা যায়। ক্লাস হবে না, সমস্যা সবার থাকতে পারে, আমারও থাকতে পারে, আপনারও থাকতে পারে, পারিবারিক সমস্যা থাকতে পারে। হুম। সেই ক্ষেত্রে যদি একটা নির্দিষ্ট টাইম থাকতো যে আজকে 12টা বাজে বলে দেওয়া হবে বা 11টা বাজে, মানে এরকম একটা মানে টাইম করে যদি আপনি বলে দিতেন যে আজকে ক্লাস হবে না, তো শেষ, ঝামেলা শেষ, তখন আর কোনো মানে ঝামেলাটা থাকতো না। বুঝতে মানে পারছি আমি আপনার বিষয়টা কথাটা এটাই বলতে ঠিক আছে, চাচ্ছিলাম। বাট আপনার কথাটা হচ্ছে যদি আমি একজন মেশিন হতাম তাহলে এই জিনিসটা পসিবল ছিল, কারণ
প্রবলেম হতে পারে 9:49 ধরুন 9:49 আমি পড়ে গেলাম, পরে আমার হাতে ব্যথা পেলাম, বা দেখা যাচ্ছে আমার 9:49 আমার প্রচুর মাথা ব্যথা উঠে গেল। মানে এই 1 মিনিট মানুষের প্রবলেমটা হয় সাধারণত উইথিন সেকেন্ড, 1 সেকেন্ডের মধ্যে প্রবলেম হয়। এখন আমার যদি আমি মেশিন হতাম তাহলে আমি 12টায় বলে দিতে পারতাম যে বাকি সময়টাতে আমার আর সমস্যা হবে না, আজ রাতে 10টায় আমি ক্লাস নিতে পারবো। সো প্রবলেমটা ক্রিয়েট হয় মূলত যে কোনো সময়, এনি টাইম। আজকে আমার একটা ক্লায়েন্ট ধরুন আমাকে কল দিল, আমি মূলত ফ্রিল্যান্সিং করি, আপনারা আমার এখানে অনেকেই অ্যাডমিশন নিয়েছেন, আমি কাজ করি, আমার থেকে একদম অ্যাকচুয়ালটা পাবেন সেজন্য। সো আমি যেহেতু কাজ করি, আপনারা অ্যাজ এ ফ্রিল্যান্সার, আপনারা এই জবে যারা আসছেন বা এই ফ্যাশনে যারা আসছেন তারা একটু হলেও বুঝবেন আমাদের অনেক ধরাবাধা আছে। এখন আমার কিছু ক্লায়েন্ট আছে, সে আমাকে বললো যে তুমি এই মুহূর্তে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে, ভিডিও কলে আসতে হবে, আমার কনফারেন্সে তুমি এখন যোগ দিয়ে কাজটা করতে হবে। সে আমাকে 9:45 বা 9:55 সে কথাটা বললো। এখন আমি তো আজকে সারাদিন জানি যে আপনাদের সাথে ক্লাস হবে, বাট সে যেটা বললো, এখন তার সাথে যদি আমি কনফারেন্সে না যাই তাহলে আমার তার কাজটা করা হবে না, আমার সে ক্লায়েন্টটা হারাবো, প্রবলেম হবে, আমার অ্যাকাউন্ট প্রবলেম হতে পারে। বাট আপনাদের একদিন ক্লাস মিস হলে কিন্তু খুব একটা প্রবলেম হবে না। হ্যাঁ, একটু আপনাদের ডিলে হচ্ছে বা আমি জানি আপনাদের হয়তো বা একদিন পিছিয়ে যাবেন, কিন্তু এই জিনিসটা স্যাক্রিফাইস যদি না করেন তাহলে অ্যাজ এ টিচারের সাথে স্টুডেন্টদের রিলেশনটা আর ওরকম ভালো থাকে না। তো আমি মনে করি এটা আমি আসলে বলতে পারবো না যে ক্লাস হবে কিনা, সেটা আমি আপনাদেরকে 2 দিন আগে বলে দিতে পারবো। যেমনটা আজকে বললাম যে হবে কিনা, কারণ আমি বাড়ি যেতে পারি, যদি যাই তাহলে বলে দেবো যে আগামী 2-3 দিন ক্লাস হবে না। বাট রেগুলার ক্লাস হবে কিনা সেটা আমি বলতে পারবো না। বললাম যে আপনারা ওয়েট করবেন, মানে 10টায় যে ক্লাস হবে, আজকে ক্লাস হবে, এটা তো স্বাভাবিক বিষয়, আজকে ক্লাস হবে। এখন দেখতে পাচ্ছি কোনো কারণে আমি ক্লাসটা নিতে পারছি না, তখন আমি বলে দেবো যে আজকের ক্লাসটা হচ্ছে না, আজকের ক্লাসটা হয়তো পরবর্তী দিনে হবে, বা আজকের ক্লাসটা আমি 10টার জায়গায় 11টায় নিব, 11টার জায়গায় 12টায় নিচ্ছি, এই জিনিসটাও আমি বলে দেবো। এই জন্য একটু আপডেট থাকতে হবে। তবে আমি আসলে অনেক আগে থেকে বলতে পারবো না যে আসলে ক্লাস হবে কি না, এটা আসলে তো অনেকটা পসিবল না। ঠিক আছে স্যার, সব বিষয় জানা হয়ে গেল আজকে। আচ্ছা ঠিক আছে, আমরা আসলে বেসিক জিনিসটা আজকে জেনেছি। যারা একেবারেই নতুন, আশা করছি তাদের জন্য উপকার হয়েছে এবং তারা প্রবলেম হবে না। টুলস সম্পর্কেও মোটামুটি একটা ক্লাসে জেনে গিয়েছেন। সো যারা এখনও একেবারেই নতুন, যারা নতুন আছেন তারা এই ক্লাসটা কয়েকবার দেখবেন। বিশেষ করে প্রথম পার্টগুলোতে আমরা যেরকম প্রথম প্রায় 40-45 মিনিট আমরা শুধু টুলস নিয়ে আলোচনা করেছিলাম, ওইগুলো আরও কয়েকবার দেখবেন এবং আজকের সাউন্ড কোয়ালিটি আশা করছি বেটার হবে। সো ওটা ভালোভাবে দেখবেন, দেখে অ্যান্ড আপনারা কিছুটা শিখে নেবেন, চাইলে নিজেরাও ঘরে প্র্যাকটিস করতে পারেন। সো এখন আজকের একটু হোমওয়ার্কটা বলি। আজকের হোমওয়ার্ক আমাদের আসলে প্র্যাকটিক্যাল কিছু না, আমরা নেক্সট ক্লাস থেকে অনেক হোমওয়ার্ক থাকবে। একটু রিল্যাক্স করেন, এক জায়গায় আসছেন, নতুন কোর্সে অ্যাডমিশন নিয়েছেন, একটু রিল্যাক্স করেন, আপনাদের প্রচুর ব্যস্ততা শুরু হবে। তবে আজকের ক্লাসে খুব একটা হোমওয়ার্ক নেই। কেউ যদি চান তাহলে একটা কাজ করতে পারেন, আপনাদের ফন্ট নিয়ে রিসার্চ করতে পারেন, কিছু ফন্ট নতুন করে ইনস্টল করতে পারেন, ফন্ট কালেক্ট করতে পারেন, বা আপনার কাছে কোনো ভালো ফন্ট থাকলে সেটা অন্যকে দিতে পারেন। জাস্ট এগুলোই, এবং টুলসের কাজগুলো তার সাথে সাথে টুলসের কাজগুলো আর একটু ভালোভাবে শিখে নেবেন। জাস্ট এগুলোই, আর খুব একটা হোমওয়ার্ক নেই। নেক্সট ক্লাস থেকে হোমওয়ার্ক অনেক বেশি থাকবে, জাস্ট আপনারা একটু রিল্যাক্স করেন। স্যার একটা প্রশ্ন ছিল। জি জি বলুন স্যার, একটা টুলস গেমস একটা আছে, পেন্টুল গেমস, স্যার ওটা যদি লিংকটা দিতেন। সরি বুঝিনি। হ্যাঁ, পেন্টুল গেমের কথা বলছেন? জি স্যার। হ্যাঁ, এটা কি করতে হবে? ওই লিংকটা স্যার পাচ্ছি না, মানে একটা ওয়েবসাইটে যাওয়া লাগে না। আচ্ছা, এটা আমি অনেক আগে দেখেছিলাম, বাট আমি আসলে বলতে পারবো না। আপনি পেন্টুল গেম লিখে সার্চ করতে পারেন। এই যে এটাই তো মনে হচ্ছে, হ্যাঁ, এই যে আপনি পেন্টুল গেম লিখে সার্চ করেন, এটাই হচ্ছে পেন্টুল গেম। আচ্ছা, তারপর আমি লিঙ্কটা দিয়ে দিলাম আপনাদের, এখানে লিঙ্কটা আছে, চ্যাটিং বক্সে পেয়ে যাবেন। আচ্ছা, আরেকজনও দিয়েছে, ওকে। ঠিক আছে, আশা করছি আজকের ক্লাস এ পর্যন্ত। আর কোনো নেক্সট প্রশ্ন আছে? ওকে, আশা করছি এ পর্যন্তই। আজ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস সম্পর্কে আমি জানিয়ে দেবো। সবাই আপডেট থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ সজীব ভাই, আল্লাহ হাফেজ। জি জি ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।